পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি তার আমল দিয়ে, তার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালা আনতা ইয়া নবী আল্লাহ, আচ্ছা আল্লাহর নবী আপনিও কি নন? আপনি আপনার ইবাদত দিয়ে, আপনি আপনার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? আচ্ছা আল্লাহর নবী, আপনি তো অনেক বেশি ইবাদত করেন, আপনি তো ইবাদত করতে করতে আপনার পায়ের গোড়ালি ফুলে যায়, আপনি তো দান করতে করতে মনে হয় আপনার সব সম্পদ আপনি দান করে শেষ করে দিবেন। আচ্ছা আল্লাহর নবী, আপনি তো বিরামহীন সিয়াম পালন করেন, আপনি এত বেশি ইবাদত করেন, এত বেশি আমল করেন, আপনিও কি আপনার ইবাদত দিয়ে, আপনিও কি আপনার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? তখন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানিল্লাহু বিফাদলিন ওয়া রাহমা। সাহাবায়ে কেরাম তোমরা মনে রেখো, আমি আল্লাহর নবী, আল্লাহ যদি আমার ওপর দয়া না করে, আল্লাহ যদি আমার ওপর অনুগ্রহ না করে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমি আল্লাহর নবী, আমিও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যদি তার ইবাদত দিয়ে, আমল দিয়ে তার আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে না পারেন, তাহলে আপনি আমি কি আপনার আমার ইবাদত দিয়ে, তারাবি তাহাজ্জুদ দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো? যেতে পারবো না। তাহলে আল্লাহর জান্নাতে যেতে কি লাগবে? দয়া লাগবে। আর এই দয়াটা পাবেন আপনি এই দ্বীনি মাজলিসে বসলে, কথা আল্লাহর নবী বলছেন। 1828 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যখন কিছু মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনে, এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ করেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী তাদেরকে প্রোটেকশনের, নিরাপত্তার ব্যবস্থা করে। আল্লাহর ফেরেশতা তাদেরকে ঘিরে রাখে। আল্লাহর হাজারো লাখো ফেরেশতা আপনার এই প্যান্ডেলের নিচে বসে, আপনার আমার সাথে বসে, আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে নিরাপত্তা দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। আপনি যদি ফেরেশতাদেরকে দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে নিরাপত্তা দান করছে, এই কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 4, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, আল্লাহর নিকটবর্তী সম্মানিত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত প্রত্যেকটি বান্দার নামগুলো, আল্লাহ আপনার আমার নামগুলো আল্লাহ ফেরেশতাদের সামনে বারবার বলতে থাকে, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই দ্বীনি বৈঠকে বসে আলোচনা শোনেন, আল্লাহ আপনার আমার জন্য 4টি কাজ করবেন। তার এক, আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনার আমার ওপর আসমান থেকে প্রশান্তি বর্ষণ করবেন। 2, আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনার আমার ওপর আল্লাহর দয়া, আল্লাহর রহমত নাজিল করবেন। 3, আল্লাহর নবী বললেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে নিরাপত্তা দান করবেন। 4, আল্লাহ আসমানের ওপরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহ আপনার আমার নামগুলো আল্লাহ আরশের ওপরে বলবেন। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো দেখো, ওই যে যোগীশ মাদ্রাসা মাঠে আমার কিছু বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুস সালাম, তারা একত্রিত হয়ে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করছে। এই বলে আল্লাহ আপনার আমার নামগুলো আল্লাহ ফেরেশতাদের সামনে বলতে থাকবে। মানুষ একত্রিত হয়ে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনে, দ্বীনি আলোচনা করা হয়, কোরআন হাদিস থেকে কথা বলা হয়। ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা,
এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আহ্বান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন বলেন? আসমানের উপরে, আরশের উপরে। এর পরেও শত শত দলিল থাকার পরেও আমাদের এক শ্রেণীর হুজুর বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে পেশাব পায়খানা কুকুর শ্রীগাল সবার মধ্যে কি আল্লাহ আছে বলেন? না, আল্লাহ সাত আসমানের উপরে আরশের আজিমের উপরে আছেন, কিন্তু আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা সর্বত্র ব্যাপী, কিন্তু আল্লাহ আছেন আরশের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আসমানের উপর থেকে বলেন, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আহ্বান করে বলেন, কওমু মাগফুরাল্লাকুম, তোমরা যারা একত্রিত হয়ে বসেছিলে, তোমরা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যারা এসেছিলে, আলোচনা যখন শেষ করে আপনি বিদায় নিবেন, এমতো অবস্থায় আল্লাহ আসমান থেকে বলবেন, কওমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন দাঁড়িয়ে যাও, তোমরা এখন চলে যাও, আল্লাহ তোমাদের অতীত জীবনের সব পাপ গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ আরেকটি বাক্য বলেন, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, আর তোমরা অতীতে যা পাপ করেছিলে, অতীতে যা গুনাহ করেছিলে, আল্লাহ তোমাদের অতীত জীবনের পাপগুলো, আল্লাহ গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই বৈঠকে বসে আলোচনা শোনেন, তাহলে আল্লাহ 2টা কাজ করবেন, অত্র হাদিস থেকে বোঝা যায়। তার এক, আল্লাহ আপনার অতীত জীবনের যাবতীয় ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতে হয়ে যাওয়া পাপগুলোকে, আল্লাহ গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, আপনি অতীত জীবনে 30 বছর পাপ করেছেন, আপনি 50 বছরে পাপ করেছেন, আপনি 60 বছরে পাপ করেছেন, আপনি অতীতে যা পাপ করেছেন, আপনি যদি এই বৈঠকে বসে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আলোচনা শোনেন, আল্লাহ পাপ তো ক্ষমা করবেন, আল্লাহ আপনার আমার পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীতে অনেক আমল রয়েছে যে আমল করলে আল্লাহ অতীতের পাপ ক্ষমা করে দেন। পৃথিবীতে অনেক ইবাদত রয়েছে যে ইবাদত করলে আল্লাহ অতীতের পাপকে ক্ষমা করে দেন, কিন্তু অতীতের পাপ আল্লাহ নেকি করেন। এই দিনই বৈঠকে বসে আলোচনা শুনলে এই কথা আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে অনেক ইবাদত রয়েছে যে ইবাদত করলে আল্লাহ আপনার অতীত জীবনের পাপকে ক্ষমা করে দিবেন। ছোট্ট একটা আমল আপনাকে বলি, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমানে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান, শুনে রাখো, যখন 2 জন মুসলমানের পরস্পর সাক্ষাৎ হয়, এমতো অবস্থায় যদি 2 জন মুসলিম তারা সালাম বিনিময় করে, মুসাফা করেছে, আল্লাহর নবী বলছেন, গুফির আল্লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, 2টা হাত পৃথক হওয়ার আগেই 2 জন মুসলমানের অতীতের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি সালাম দিয়ে মুসাফা করবেন, অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, এই কথা আল্লাহ রাসূল বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান তাওয়াজ্জা আব্দুল মুমিন আও মুসলিম, যদি একজন মুসলিম সুন্দর করে ওযু করে, একজন মুসলিম যখন সুন্দর করে সলাতের জন্য ওযু করে, এমতো অবস্থায় ইযা গাসালা ইয়াদাইহি, যখন তার 2 হাত ধৌত করে, বিসমিল্লাহ বলে 2 হাত ধৌত করেছেন, আল্লাহর নবী বলছেন, এই 2টা হাত ধুয়ে, এই হাত ধোয়া পানি মাটিতে পড়ার আগেই হাত দিয়ে যা পাপ হয়েছে আল্লাহ অতীতের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইদা গাসালা রিজলাইহি, যখন তার দুই পা ধৌত করে, দুই পা ধৌত করার সময় যখন তার পা ধৌত করে, তার দুই পা ধোয়া পানি মাটিতে পড়ার আগেই তার পায়ে পথ চলার মাধ্যমে তার পা দিয়ে পথ চলে যেই পাপগুলো হয়েছে, আল্লাহ পায়ের দ্বারা সংঘটিত পাপ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইদা গাসালা ওয়াজহাহু, যখন সে ব্যক্তি মুখমণ্ডল ধৌত করে, এমতো অবস্থায় যখন মুখমণ্ডল ধৌত করে অজুর সময়, এই চোখ দিয়ে যেই পাপগুলো হয়েছে, দুই চোখ দিয়ে চোখের পাপ হয়েছে, এই চোখ দিয়ে যেই পাপগুলো আপনি আমার হয়ে গেছে, এই চোখের পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য বলছিলাম, পৃথিবীতে অনেক আমল রয়েছে যে আমল করলে অতীত জীবনের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে অতীতের পাপ ক্ষমা করে দিবেন এমন অনেক আমল রয়েছে, কিন্তু একটা ব্যতিক্রম ধরনের আমল, যে আমলটা হলো কি, আপনি যদি দ্বীনি বৈঠকে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের পাপ তো ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অতীতের পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দ্বীনি মুসলিম ভাই বোন বলছিলাম, আপনারা ব্যক্তিগত কথা কাজ ফেলে রেখে বাজারে, স্টলে, রাস্তায় বসে দাঁড়িয়ে না থেকে আপনারা এই সামিয়ানার নিচে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করুন। আজকের প্রধান আলোচক শ্রদ্ধেয় ভাই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক মানের একজন তিনি ইসলামিক আলোচক, ইসলামী স্কলার, আপনারা অবগত আছেন। শত শত ডেট তার কাছে চাওয়ার পরেও যিনি সময় দিতে পারেন না, আপনারা যারা তার ডেটের জন্য আপনারা দৌড়াদৌড়ি করেছেন, আপনারা জানেন। আপনাদের এই ময়দানে তিনি আজকে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয়। অতএব আপনারা তাদেরকে মূল্যায়ন করুন, এই বৈঠকে উপস্থিত হয়ে বসে কিছু কোরআন সুন্নাহর কথা শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম রমজানের শিক্ষা। আমরা রমজানের একটি মাস সিয়াম সাধনা পালন করলাম। একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রাখবেন। আগামী রমজান যে আমরা পাবো, এর কোনো গ্যারান্টি, নিশ্চয়তা আছে? কথা বলেন। এর কোনো নিশ্চয়তা নাই। যার কারণে সালাফগণ রমজান মাস পাওয়ার আগে 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। এই রমজান মাস মানে আপনি আমি মনে করি সাহারি খাওয়া, ভাজা পোড়া দিয়ে ইফতার করা, আর ঈদের 10 দিন আগে কেনাকাটায় ব্যস্ত থাকা, এটাই হলো রমজান। কিন্তু রমজান বুঝতেন সালাফগণ, রমজান বুঝতেন সাহাবায়ে কেরাম, রমজান বুঝতেন তাবেঈগণ। যার কারণে তারা রমজানের 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো, রমজান পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দারাজ করো, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাকে জীবিত রাখো। এই দোয়াটা তারা করতেন রমজানের 6 মাস আগ থেকে। যখন রমজান মাস চলে যেত, একইভাবে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমজানে যে ইবাদত করলাম, রমজানে যে আমলগুলো করলাম, এই রমজানের ইবাদত, এই রমজানের আমলগুলো তুমি কবুল করে নাও। কেননা আল্লাহ যদি শুধুমাত্র, আল্লাহ যদি কেবলমাত্র আপনার এই রমজানের ইবাদত, রমজানের আমল, রমজানের এই নেক কাজগুলো যদি আল্লাহ কবুল করে, এর বিনিময়ে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই রমজানের গুরুত্ব এত বেশি, কিন্তু আমরা রমজান বুঝি না। রমজান আমাদের মাঝ থেকে চলে গেল,
আগামী রমজান যে আপনি পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। আগামী রমজান পাওয়া বহু দূরের কথা, আপনি আগামী এক সপ্তাহ বেঁচে থাকবেন কি এর কোনো নিশ্চয়তা নেই। আপনারা দেখেছেন এই ঈদুল ফিতরের 2-1 দিন আগেও আমরা দেখলাম অনেক আমাদের মুসলিম ভাই, অনেক ব্যক্তি, অনেক মা বোন তারা তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য তারা বাড়িতে ফিরছিলেন, তার মধ্যে রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অনেক বড় তাদের স্বপ্ন ছিল, তাদের স্বাদ ছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল, আমি আমার স্ত্রীর সাথে ঈদ করব, আমি আমার স্বামীর ঘরে গিয়ে ঈদ করব, আমি আমার সন্তানদের সাথে ঈদ করব, আমি আমার বাবা মার সাথে ঈদ করব, আমি আমার পরিবারের সাথে ঈদ করব। কিন্তু তাদের এই ঈদুল ফিতরে পরিবারের কাছে ফিরে যাওয়ার তৌফিক হয়নি, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়েছেন। এমন ঘটনা আপনারা দেখেছেন কি দেখেন নাই? গতকালকের নিউজ, আমাদের নাটোরের এক ভাই, গতকালকে তার বিবাহের কথা ছিল, গত পরশুদিন বিবাহকে কেন্দ্র করে যাবতীয় তার কার্যক্রম সব প্রস্তুতি কমপ্লিট। আগামী গতকাল তার আগের দিন তিনি বিবাহের জন্য বাড়িতে ফিরছিলেন, গতকালকে তার বিবাহের কথা ছিল, সব প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে, বাজার থেকে কেনাকাটা শুরু করে আপনার বিবাহের জন্য কার্ড বিতরণ হয়ে গেছে। বিবাহের জন্য গত পরশুদিন তিনি বাড়িতে ফিরছিলেন, অ্যাক্সিডেন্টে রাস্তাতে মারা গেছেন। এর নাম হলো মৃত্যু, এটাই হলো জীবন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। দুনিয়ার মানুষ, তুমি মনে রেখো, পৃথিবীর কোনো মানুষ এটা জানে না সে আগামীকাল কি অর্জন করবে, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, আগামীকালকের অর্জনটা আপনার কি হবে, এটা পৃথিবীর কোনো নাফস, পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো মানুষ এটা জানে না। আল্লাহ আরো বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং পৃথিবীর কোনো মানুষ এটা জানে না আগামীকাল কবে, কোথায়, কি অবস্থায়, কখন তার মৃত্যু ঘটবে। আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়িন আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না তার কবে, কোথায়, কি অবস্থায়, কতদিন পরে তার মৃত্যু ঘটবে। এটাই হলো আপনার জীবন, এটাই হলো আমার জীবন। আপনার মৃত্যু কতদিন পরে হবে, আপনি কতদিন পরে মারা যাবেন, আপনি কবে পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিভাবে আপনার মৃত্যু ঘটবে, কতদিন পরে ঘটবে, কোন সময়ে ঘটবে, পৃথিবীর কেউ বলার ক্ষমতা রাখে না। বলার ক্ষমতা রাখে একজন, তিনি কে? কথা বলেন, আল্লাহ। যার কারণে আল্লাহর নবী বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ইয়ানিল মাউত। পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে তোমরা ভয় করো। যেই মৃত্যু তোমাদের দুনিয়ার জীবনের স্বাদকে নষ্ট করে দিতে পারে, তোমার বিভিন্ন প্ল্যান পরিকল্পনা, তোমার আশা আকাঙ্ক্ষা, তোমার চিন্তা চেতনা যা কিছু রয়েছে অন্তরে, যেই স্বাদ, যেই আশা আকাঙ্ক্ষা তুমি অন্তরে লালন করো, 1 সেকেন্ডের ব্যবধানে এই মৃত্যু তোমার স্বাদকে নষ্ট করে দিতে পারে। এটাই হলো মৃত্যু। এই মৃত্যুকে তুমি সব সময়ের জন্য চিন্তা করো, মৃত্যুকে নিয়ে ভাবো, মৃত্যুকে নিয়ে তুমি চিন্তা করো, মৃত্যুকে তুমি স্মরণ করো। এই কথা আল্লাহর নবী বলতেন। তার মানে আপনার অনেক বড় প্ল্যান পরিকল্পনা, আগামীতে চাকুরি করতে হবে। ওই যে ওই ভাইয়ের পরিকল্পনা ছিল, আমি বাড়িতে ফিরে যাব, আমার পরিবারের সাথে আমাকে ঈদ করতে হবে, আমার পরিবারের সাথে আমাকে ঈদ করতে হবে, আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আপনারা এটাও দেখেছেন, ঈদুল ফিতরের কয়েকদিন আগের ঘটনা, আপনার একজন ব্যক্তি বিবাহ করে নতুন স্ত্রী নিয়ে তার বাড়িতে ফিরছিলেন। কত স্বাদ, কত আকাঙ্ক্ষা, কত কামনা, কত বাসনা, তার নতুন স্ত্রীকে নিয়ে তিনি তার বাড়িতে ফিরছিলেন। আর ওই বোন তার স্বামীর ঘরে ফিরবে, কত বছরের একটা আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, জল্পনা কল্পনা, স্বামীর ঘরে যেতে হবে। এমতো অবস্থায় রাস্তাতে অ্যাক্সিডেন্টে মারা গেল।
একই পরিবারের 9 জন, বিবাহিত পরিবার দিয়ে একই পরিবারের 13 জন, ড্রাইভার সহ 14 জন, একদম আপনার স্পট ডেট আপনারা দেখেছেন। এটাই হলো মৃত্যু। আল্লাহর নবী 1500 বছর আগে বললেন, তোমরা এই মৃত্যুকে স্মরণ করো, যা তোমাদের স্বাদকে নষ্ট করে দিতে পারে। তার অন্তরে স্বাদ ছিল আমার স্বামীর ঘরে যেতে হবে, তার অন্তরে স্বাদ ছিল আমার স্ত্রীকে নিয়ে বাসর করতে হবে। তার এই স্বাদ, তার এই আশা আকাঙ্ক্ষা নিমিষেই ধ্বংস করে দিল, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো, এই কথা আল্লাহর নবী বলছেন। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ, যখন তুমি সকালে উপনীত হবে, তুমি যখন সকাল পেয়ে যাবে, তুমি সন্ধ্যার আশা করিও না। আমি যে সকাল পেলাম, সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকব, আগামী রমজান বহু দূর কি বাত। আপনি মনে করবেন সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকব, এই কোনো গ্যারান্টি আপনার নাই। এ কথা তিনি বলছেন। তিনি আরো বলছেন, ওয়াইদাম সাইতা ফালা তানতাযিরিস সাবাহা, আর যদি তুমি সন্ধ্যা পেয়ে যাও, যদি তুমি রাত্রি পেয়ে যাও, তাহলে সকাল পর্যন্ত জীবিত থাকবে, এই আশা তুমি করিও না। তুমি সকাল পেলে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে, এই আশাটা করিও না। মনে করো এই সকাল আমার জীবনের শেষ সকাল, ওইভাবে তুমি তোমার লাইফকে লিড করো। তিনি আবারও বললেন, মনে রেখো, যদি তুমি রাত্রি পেয়ে যাও, তাহলে তুমি মনে করো ফালা তানতাযিরিস সাবাহা, সকালের জন্য অপেক্ষা করো না, এটা আমার জীবনের শেষ রাত, হয়ে যেতে পারে আমার মৃত্যু, আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, আমার জীবনের এটাই হয়তোবা শেষ রাত্রি হতে পারে। এইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো, এই কথা আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এজন্য আপনাকে বলছিলাম, এই রমজান যে চলে গেল, আগামী রমজান আপনি পাবেন, এই আশা আপনি করিয়েন না। আপনি রাত্রি পেয়েছেন, সকাল যে পাবেন এ আশা আপনি করিয়েন না। সকাল পেলে সন্ধ্যার আশা আপনি করিয়েন না। আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ সকাল, আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ রাত্রি। এইভাবে আপনার জীবনকে পরিচালনা করতে হবে, এই কথাই আল্লাহর নবী বললেন। অথচ আমাদের এই ক্ষণিকের দুনিয়ার জন্য কত চিন্তা ভাবনা পরিকল্পনা, হালাল নাই, হারাম নাই, ন্যায় নাই, অন্যায় নাই। আমরা কতভাবে আমরা এই দুনিয়াকে উপার্জন করার জন্য, দুনিয়াকে মূল্যায়ন করতে গিয়ে আমরা পরকাল থেকে গাফেল রয়েছি। আমরা এমনভাবে দুনিয়াতে জীবনযাপন করি, আমরা মনে করি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কখনো যেতে হবে না, আমরা কখনো মরব না, আমি কখনো পরকালের পথে পাড়ি জমাবো না। এই ভেবে আপনি আমি এই দুনিয়া নিয়ে মত্ত রয়েছি। অথচ আল্লাহর নবী বললেন, শোনো, তুমি রাত্রি পেয়েছো, সকালের আশা করিও না, সকাল পেলে তুমি রাত্রির আশা করিও না। এটাই হলো একজন মুমিনের জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা একজন সাহাবী আগমন করলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর নবী আপনি বলেন, আইয়ুন নাস ইয়াকিয়াস, পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান চালাক মানুষকে? আল্লাহর নবী, পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান চালাক সচেতন বুদ্ধিমান মানুষকে আপনি বলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো, যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, ওই ব্যক্তি হলো চালাক। আপনি আমি চালাকের সংজ্ঞা বানিয়েছি, দুনিয়াতে যে ব্যক্তি অন্যায় করে সম্পদের মালিক হয়েছে ওই ব্যক্তি বুদ্ধিমান। যে ব্যক্তি আপনার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী অন্যায় অবৈধভাবে অন্যের জমি জায়গা দখল করেছে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে লন্ডনে বাড়ি করেছে, আপনি আমি মনে করি ওই এমপি সাহেব বুদ্ধিমান। আপনি আমি মনে করি যে ব্যক্তি বনের সম্পদ আত্মসাৎ করে নিজে সম্পদের পাহাড় গড়েছে ওই ব্যক্তি বুদ্ধিমান। আপনি আমি মনে করি যে ব্যক্তি সুদ খেয়ে, যে ব্যক্তি ঘুষ খেয়ে, যে ব্যক্তি বড় বড় প্রাসাদ তৈরি করেছে ওই ব্যক্তি বুদ্ধিমান। কিন্তু আল্লাহর নবী বললেন, না না, ওই ব্যক্তি বুদ্ধিমান নয়। সাহাবায়ে কেরাম, তোমরা মনে রেখো, শোনো, বুদ্ধিমান হলো সেই
আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আমি তো মরে যেতে পারি, মরে গেলে আমি কবরে কি নিয়ে যাব? আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? আমি যদি মরে যাই, আল্লাহ আমাকে জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন? আমি তো সালাত আদায় করলাম না, আমি তো সুদ ঘুষ খেয়ে মারা গেলাম, আমি তো বিড়ি সিগারেট খেয়ে মারা গেলাম, আমি তো জেনা করে মারা গেলাম, আমি তো ভালো কাজ করলাম না, আমি তো আল্লাহর ইবাদত করলাম না, আমি তো বেনামাজি হয়ে মরে গেলাম, আমি তো রোজা না করে মরে গেলাম। তাহলে আমি যদি মরে যাই, তাহলে আমার মৃত্যুর পরে কি হবে? এই চিন্তা নিয়ে যে ব্যক্তি ব্যাকুল থাকে, আর মরে গেলে আমাকে কবরে কিছু আমল নিয়ে যেতে হবে, কিছু পাথেও নিয়ে যেতে হবে, এই জন্য ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ আমল করে, আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, ওই ব্যক্তি হলো চালাক। এই কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এজন্য বলছিলাম, বুদ্ধিমান সেই যে ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে। মানদানা নাফসা, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে সে ব্যক্তি বুদ্ধিমান, আর যে ব্যক্তি অন্যকে নিয়ে ভাবে সে ব্যক্তি বোকা। আপনি আরেকজনের সমালোচনায় ব্যস্ত থাকেন, আপনি আরেকজনের সমালোচনা করেন, আপনি অন্যের দোষ ত্রুটি নিয়ে পড়ে থাকেন, আপনি বুদ্ধিমান নন, আপনি বোকা মানুষ। আর বুদ্ধিমানকে যে ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে, নিজের আমল নিয়ে ভাবে, আল্লাহর পরকালকে নিয়ে ভাবে, মৃত্যুকে নিয়ে ভাবে, মৃত্যু পরবর্তী জীবনকে নিয়ে ভাবে, নিজের হিসাব করে, সেই তো বুদ্ধিমান। এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম, আপনার আমার এই জীবন সংক্ষিপ্ত জীবন, যার কারণে আপনাকে আমাকে মনে করতে হবে, হতেই পারে এটা শেষ রমাজান, আগামী রমাজান আপনি পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই। এর জন্য এই রমাজান থেকে আপনাকে শিক্ষা নিয়ে আপনার বাকি জীবন আপনাকে ঢেলে সাজাতে হবে। রমাজানকে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন, রমাজান থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন, আপনাকে আমি বোঝানোর জন্য কয়েকটা বিষয় বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, ইমানদারগণ, হে পৃথিবীর বিশ্বাসীগণ, ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। এই রমাজানের সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম থেকে আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই কারণে আমি আল্লাহ তোমাদের জন্য এই রমাজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। রমাজানের প্রথম শিক্ষা হলো রমাজানে তাকওয়ার শিক্ষা। রমাজানের লক্ষ্য উদ্দেশ্য হলো রমাজান আপনাকে আমাকে মুত্তাকি বানাইতে চাই। রমাজানের শিক্ষা হলো আল্লাহ ভীতির শিক্ষা। রমাজান আপনাকে আমাকে পরহেজগার বানাইতে চাই, আল্লাহ ভীতি বানাইতে চাই। এখন আপনি নিজে নিজে উপলব্ধি করেন এই রমাজান আপনাকে কতটুকু আল্লাহ ভীতি বানিয়েছে, এই রমাজান আল্লাহকে আপনাকে কতটুকু চিনিয়েছে, আপনি আল্লাহকে কতটুকু চিনলেন। এই রমাজানকে ঘিরে আপনার অন্তরে আল্লাহর ভয় কতটুকু তৈরি হলো, এই চিন্তাটা আপনি আপনার অন্তরে নিয়ে আসেন। কেন? রমাজানের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর ভয় অন্তরে লালন করা, আল্লাহ ভীতি তৈরি করা। এখন আপনি মুসলমান, আপনি যখন সিয়াম থাকেন তখনই আপনি আল্লাহকে ভয় করেন। সিয়াম চলে গেছে, আপনার অন্তরে আর আল্লাহর ভয় নাই। আপনি মুসলমান, যতক্ষণ আপনি সিয়াম থাকেন, রোজা থাকেন, ততক্ষণ আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে। ইফতার করেছেন, অন্তরে আপনার আর আল্লাহর ভয় নাই। কিভাবে? আপনি যখন সিয়াম ছিলেন তখন আপনি পিপাসিত ছিলেন, আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত ছিলেন, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি গোপনে পানি পান করতে পারতেন, আপনার কলিজাটা শুকিয়ে গিয়েছে, আপনি পানি পান করেন নাই। আপনি চাইলে গোপনে খাবার খাইতে পারতেন, কিন্তু আপনি গোপনে খাবার খান নাই। কাকে ভয় করে? কথা বলেন। তাহলে আপনি সিয়াম থেকে আল্লাহকে ভয় করেছেন।
আপনি মুসলমান, সিয়াম যখন রাখলেন আল্লাহকে ভয় করে একটা ফোঁটা পানি পান করলেন না। আপনি যখন সিয়াম ছিলেন আল্লাহকে ভয় করে আপনি একটা দানা খাইলেন না। কিন্তু যখন আপনি ইফতার করলেন তখন আপনি বাজারে গিয়ে স্টলে গিয়ে আপনি বিড়ি খাইলেন, তাহলে তখন কি আপনার আল্লাহ আপনাকে দেখে না? আপনি যখন রমজান চলে যাওয়ার পরে আবার আপনি সুদ ঘুষের লেনদেন করেন, তখন কি আপনার আল্লাহ দেখেন না? আপনি যুবক, আপনাকে গালি দেওয়া হচ্ছে, আপনি বলছেন রোজা আছি বলে কিছু বললাম না, তার মানে রোজা আছেন এজন্য গালি দেওয়া যাবে না। রোজা হয়ে গেলে, ইফতার করলে, রমজান চলে গেলে গালি দেওয়া যাবে, বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। কিন্তু আমরা মুসলমান হয়ে গেছি, যতক্ষণ সিয়াম রাখি আমরা আল্লাহর ভয় ততক্ষণ অন্তরে রাখি যেন সিয়ামটা না ভাঙে। আজকে আপনি হাজারো মুসলিম পাবেন যারা সিয়াম রেখে জিজ্ঞাসা করে যে ভাই, আমি যদি চোখে ডফ দেই তাহলে আমার সিয়াম থাকবে কি ভেঙে যাবে? ভাই, নাকে ডফ দিলে সিয়াম থাকবে কি ভেঙে যাবে? তার মানে ওই ব্যক্তি অসুস্থ, নাকে ডফ দিতে আল্লাহকে ভয় করে, চোখে ডফ দিতে আল্লাহকে ভয় করে। সে অসুস্থ হওয়ার পরেও একটা ফোঁটা চোখে ডব দিতে গিয়ে, যদিও এটা সিয়াম ভঙ্গের কারণ না, এরপরেও তার অন্তরে আল্লাহর ভয় কি, একটা ফোঁটা ডব দিয়ে যদি আমার সিয়ামটা ভেঙে যায় কেউ দেখবে না কিন্তু আল্লাহ দেখবেন। একটা ফোঁটা ডব চোখে দিতে গিয়ে আপনি আল্লাহকে ভয় করেন। ওই হাজী সাহেব, আপনি যখন অজু করতে গিয়ে আপনি বলছেন যে বাবারে ভালো করে গড়গড়া সহ কুলি করিও না। কেন? কুলি করতে গিয়ে যদি একটা ফোঁটা পানি গলার নিচে চলে যায় তখন তোমার অজু ভেঙে যাবে, তখন তোমার রোজা ভেঙে যাবে, তোমার সিয়াম নষ্ট হয়ে যাবে। ওই হাজী সাহেব আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান চলে গেছে, আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল, বড় ছেলেকে জমি লিখে দিয়েছে, তার মেয়েকে একটা ছটাক জমি লিখে দেয় নাই, অর্ধ শতক জমি লিখে দেয় নাই। ওই হাজী সাহেব এইখানে আর আল্লাহকে ভয় করে না। হাজী সাহেব ভয় করে একটা ফোঁটা গলার নিচে পানি চলে গেলে কি ভেঙে যাবে? সিয়াম ভেঙে যাবে। কিন্তু হাজী সাহেব মেয়ের 5 বিঘা জমি যে ছেলের নামে লিখে দিয়েছে, হাজী সাহেব নিজের নামে বোনকে জমি না দিয়ে, তার ভাগিনাকে জমি না দিয়ে নিজের নামে যে জমি লিখে নিয়েছে, হাজী সাহেব এখানে আর আল্লাহকে ভয় করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় নয়, আল্লাহকে ভয় করো সত্যিকারের ভয়। হাজী সাহেব, আপনি যেভাবে চোখে ডব দিতে গিয়ে আল্লাহকে ভয় করেন, এই ভয় সত্যিকারের ভয় না। আপনার অন্তরে সত্যিকারের ভয় যদি থাকতো, আপনি আপনার বোনের সম্পদ, আপনি আপনার বোনের জমি আত্মসাৎ করে নিজের নামে এখন অবধি আপনি লিখে রাখতে পারতেন না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আপনি যেই ব্যক্তি তৃষ্ণার্ত অবস্থায় আপনি পিপাসিত ছিলেন, একটা ফোঁটা পানি আপনি আল্লাহকে ভয় করে পানি পান করলেন না। ওই হাজী সাহেব রমজান চলে গেলে ওই ব্যক্তি ইফতারের পরে বিড়ি সিগারেট খাইতে পারতো না, যদি আল্লাহকে সত্যিকারের ভয় করত। এজন্য আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় নয়, আল্লাহকে তোমরা ভয় করো, সত্যিকারের ভয়, সত্যিকারের মুত্তাকি হও, সত্যিকারের আল্লাহকে ভয় করো, আল্লাহকে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো, অন্তরে আল্লাহ ভীতি নিয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এখন আপনি চিন্তা করেন, আপনি আমি কি সত্যিকারের মুত্তাকি হতে পেরেছি? এই রমজান আপনাকে সত্যিকারের মুত্তাকি হতে বলে। রমজান আপনাকে বলে না যে তুমি যতক্ষণ সিয়াম রাখবা ততক্ষণ আল্লাহকে ভয় করো, রমজান চলে গেলে তুমি আবারও সিগারেট খাবা, তুমি আবারও জেনা করবা, তুমি রমজান চলে গেলে আবার তুমি গার্লফ্রেন্ডকে বলবা যে জান তুমি ইফতারের পরে ফোন দিয়ে এখন সাহারি খাইলাম। তার মানে ওই যুবক বুঝেছে যে সিয়াম থেকে সাহারি খেয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যায় না, কিন্তু ইফতারের পরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যায়। তাহলে ওই যুবক আপনার সত্যিকারের আল্লাহকে ভয় করে না।
সত্যিকারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে ওই যুবক যেভাবে সিয়াম থেকে আল্লাহকে ভয় করেছিল, রামাজান চলে গেলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ভয় করত। এটাই মূলত আল্লাহ বলেন, এটাই মূলত আল্লাহর নবী বলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যার, হে আবু যার, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, আবু যার শোনো, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনত, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো। রামাজানেও আল্লাহকে ভয় করো, রামাজান চলে গেলেও আল্লাহকে ভয় করো, সাহারির পরে আল্লাহকে ভয় করো, একইভাবে ইফতারের পরেও আল্লাহকে ভয় করো। রামাজানে যেভাবে তুমি আল্লাহকে ভয় করো, তুমি রামাজান চলে গেলেও আল্লাহকে ভয় করো। আবু যার শোনো, তুমি আল্লাহকে ভয় করো সর্বাবস্থায়। অফিসে আছো, আল্লাহকে ভয় করো, পরিবারের জীবিকা অন্বেষণ করো, হালাল হারাম বেছে আল্লাহকে ভয় করো, তুমি গোপন পাপ করা হতে আল্লাহকে ভয় করো, তুমি মানুষের সামনে লোকচক্ষুর অন্তরালেও আল্লাহকে ভয় করো, মানুষের সামনেও আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী এই কথা বললেন। শুধু রামাজানে আল্লাহকে ভয় করবেন এই কথা নয়, আল্লাহর নবী বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি আল্লাহকে ভয় করো যে অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন। যেখানেই থাকো, পৃথিবীর কেউ দেখবে না, তবুও তুমি আল্লাহকে ভয় করো। আর যদি তোমাকে লোকে দেখে, তবুও তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে প্রকাশ্যেও ভয় করো, আল্লাহকে গোপনেও ভয় করো। এই কথা আল্লাহর নবী আবু যারকে উদ্দেশ্য করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, তিনটি জিনিস রয়েছে যা মানুষকে মুক্তি দেয়, তিনটি জিনিস রয়েছে যা মানুষকে ধ্বংস করে, তিনটি জিনিস রয়েছে যা মানুষকে দুনিয়াতে মুক্তি দিবে, পরকালেও মুক্তি দিবে। তিনটি জিনিস রয়েছে বিচারের ময়দানে তাকে নাজাত দিবে, জান্নাত দিবে। আর তিনটি জিনিস রয়েছে যেই তিনটি জিনিস তাকে ধ্বংস করবে। এই কথা আল্লাহর নবী বললেন। এরপরে আল্লাহর নবী বলছেন, শোনো, ফাআম্মাল মুনজিয়াত তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় যদি তুমি করো গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহর ভয় তোমাকে বিচারের ময়দানে মুক্তি দিবে, দুনিয়াতেও মুক্তি দিবে, পরকালেও মুক্তি দিবে। আল্লাহর নবী বলছেন তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়। তার এক, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যেও আল্লাহকে ভয় করা, গোপনেও আল্লাহকে ভয় করা। আপনি মানুষের সামনে আল্লাহকে ভয় করেন, যখন লোকে আপনাকে দেখে তখনও আপনি নামাজ পড়েন, যখন লোকে আপনাকে দেখে তখনও আপনি বিড়ি সিগারেট খান না, যখন লোকে আপনাকে দেখে তখনও আপনি ফাহেসা কথা বলেন না, অশ্লীল গালিগালাজ করেন না। আবার যখন আপনাকে কেউ দেখেন না, আপনি গোপনে একাকী থাকেন, তখনও আপনি আল্লাহকে ভয় করেন। আপনি যখন একাকী থাকেন তখনও আপনি কোনো পরনারীর সাথে প্রেমের গল্প করেন না, আপনি কোনো পর পুরুষের সাথে আপনি জেনার গল্প করেন না। আপনি যখন একাকী থাকেন তখনও 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি সালাত ছাড়েন না। এই প্রকাশ্যেও আল্লাহকে ভয় করবে যে, গোপনে আল্লাহকে ভয় করবে যে, এই আল্লাহর ভয় তাকে বিচারের ময়দানে নাজাত দিবে, মুক্তি দিবে। এই কথা আল্লাহর নবী বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 2, ওয়াকাউলু বিল হাক্কি ফির রিদাই ওয়াস সুখতি, সন্তুষ্টি এবং অসন্তুষ্টিতে আল্লাহকে ভয় করে চলা এবং সত্য বলা। আমার কথা শুনে কে খুশি হলো আর আমার কথা শুনে কে কষ্ট পেল দেখার আমার দরকার নাই। যেটা হক, যেটা সত্য, আমি সেটা বলবো। এই সত্যবাদী ব্যক্তি যে, এই ব্যক্তির সত্যবাদিতা বিচারের ময়দানে মুক্তি দিবে, এই কথা আল্লাহর নবী বললেন। তার মানে আপনার কথাই যদি কেউ কষ্ট পায়, কোনো কিছু যায় আসে না, আপনি সত্যি কথা বলবেন। আপনার কথাই যদি কেউ খুশি হয়, তবু সত্য বলবেন। আপনার কথাই যদি কেউ কষ্ট পায়, তবু সত্য বলবেন। কখনো মিথ্যা বলবেন না। জেল জরিমানা যাই হোক না কেন,
কখনো মিথ্যা কথা বলবেন না। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সত্যবাদী, এই সত্যবাদীর সত্যবাদিতা বিচারের ময়দানে তাকে নাজাত দিবে, মুক্তি দিবে। এই কথা আল্লাহর নবী বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, অকাসদু ফিল গিনাই ওয়াল ফাকরি, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। যখন আপনি বেতন পেয়েছেন, আপনার কাছে টাকা বেশি আছে, এমতো অবস্থায় আপনি অধিক পরিমাণে খরচ করেন, অপচয় করেন, এ কথা নয়। আপনি হিসাব করে চলেন। আবার যখন টাকা পয়সা কম আছে, তখন দান করতে কৃপণতা করেন, এ কথা নয়। আল্লাহর নবী বলছেন, সচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে খরচ করে। অসচ্ছল অবস্থায় টাকা যখন বেশি আছে, এমতো অবস্থায় আপনি অপচয় করবেন না। টাকা কম আছে, কৃপণতা করবেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। এই মধ্যম পন্থা আপনাকে নাজাত দিবে। এই কথা আল্লাহর নবী বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআম্মাল মুহলিকা, আর 3টি জিনিস মানুষকে ধ্বংস করে। তার এক, আল্লাহ রাসূল বললেন, ফাআম্মাল মুহলিকাতু ফাহাওয়ান মুত্তাবাউন। 1 নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করে চলে যারা, মন মতো যারা চলে দুনিয়াতে, এই প্রবৃত্তির অনুসরণ তাদেরকে ধ্বংস করবে। এরা দুনিয়াতেও ধ্বংস হবে, এরা পরকালেও ধ্বংস হবে। মানে মন মতো যারা চলে, এরা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। মন মতো যারা চলে বলতে কোরআন হাদিসকে তোয়াক্কা করে না, আল্লাহ কি বলেছেন মেনে চলার চেষ্টা করে না, আল্লাহর নবীর আদেশ মানার চেষ্টা করে না, আল্লাহর নবীর নিষেধ মেনে চলে না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, নিজের মন মতো চলে। মন বলে নামাজ পড়তে মন চাই না, নামাজ পড়ে না। মন বলে দাড়ি কাটতে, দাড়ি কাটে। মন বলে পাপ করতে, পাপ করে। মন বলে বিড়ি সিগারেট খেতে, বিড়ি সিগারেট খাই। মন বলে বেপরদায় চলতে, বেপরদায় চলে। যারা মন মতো চলে, এদের জন্য রয়েছে দুনিয়াতে ধ্বংস, এদের জন্য রয়েছে পরকালে ধ্বংস। এই কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন, অসহনমুতা এবং কৃপণতা মানুষকে ধ্বংস করে। যেই ব্যক্তি দুনিয়াতে কৃপণ, এই কৃপণতা মানুষকে ধ্বংস করে। এই কথা আল্লাহর নবী বলছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, নাম্বার 3, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। আল্লাহ রাসূল বলছেন, আরেকটি জিনিস মানুষকে ধ্বংস করে, সেটা হলো আত্ম অহংকার, আত্মদাম্ভিকতা। যে ব্যক্তি দাম্ভিক, যে ব্যক্তি অহংকারী, এই অহংকারী ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। তার দাম্ভিকতা, তার আত্মগৌরব তাকে ধ্বংস করবে। এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম 3টি জিনিস মানুষকে মুক্তি দিয়ে থাকে। তার অন্যতম একটি হলো প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, গোপনে আল্লাহকে ভয় করে চলা। প্রকাশ্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আবার গোপনে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তির জন্য রয়েছে নাজাত, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। এই কথা আল্লাহর নবী বললেন। এজন্য দিনী মুসলিম ভাই বোন, রমজানের 1টি মাস আপনি সিয়াম রাখলেন। এই রমজানে 12 ঘন্টা 14 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, আপনি বিড়ি খাইলেন না, আপনি সিগারেট খাইলেন না। আপনি কেন? আপনি জানেন এই সিয়াম থেকে এই হারাম খাদ্য খাওয়া যায় না, এই বলে আপনি বিড়ি খাইলেন না, আপনি সিগারেট খাইলেন না, আপনি জর্দা খাইলেন না, আপনি গুল খাইলেন না, আপনি মাদক সেবন করলেন না। কিন্তু আপনি মুসলিম। ইফতারের পরে আপনি আবার চায়ের স্টলে গিয়ে, আপনি বাজারে গিয়ে আপনি গোপনে বিড়ি সিগারেট খাইলেন। তাহলে তখন কি আল্লাহ আপনাকে দেখেন না? কথা বলেন। যে আল্লাহ সিয়ামরত অবস্থায় বিড়ি সিগারেট খেতে আল্লাহ দেখেন, আল্লাহ একটা ফোঁটা পানি পান করলে যে আল্লাহ আপনাকে আমাকে দেখে ফেলবেন, ওই আল্লাহ গোপনে যখন আপনি আমি ইফতারের পরে বিড়ি সিগারেট খাই, তখন সে আল্লাহ দেখবেন কি দেখবেন না? কথা বলেন। আল্লাহ, সে আল্লাহ আপনাকে তখনও দেখবেন। এজন্য দিনী মুসলিম ভাই বোন বলছিলাম, আপনাকে এই রমজান চলে গেল, এই শিক্ষা নিতে হবে। রমজান চলে গেছে, রমজানের 1টি মাস আপনি 12 ঘন্টা 14 ঘন্টা আপনি সিগারেট খান নাই,
আপনি মাদক সেবন করেন নাই, আপনি গুল খান নাই, আপনি জর্দা খান নাই, একইভাবে রমজান চলে গেলেও আল্লাহকে ভয় করে এই হারাম দ্রব্য ছাড়ার জন্য আপনাকে শিক্ষা নিতে হবে। আমি যেভাবে আল্লাহকে ভয় করেছি রমজানে, একইভাবে রমজান চলে গেছে, আমি আল্লাহকে ভয় করব, আমি হারাম খাবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় মদ, নেশাদার দ্রব্য, নিশ্চয় জুয়া, নিশ্চয় প্রতিমা পূজা, নিশ্চয় ভাগ্য নির্ধারক স্বর। আল্লাহর নবী বলছেন, শোনো, আল্লাহর নবী বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো রিজস, এগুলো হলো অপবিত্র, এগুলো হলো নাপাকি, এগুলো হলো আমালিশ শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। নিশ্চয় নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হিরোইন, ফেন্সিডিল, আলাপাতি, প্যাথেডিন, যা কিছু রয়েছে এগুলো হলো অপবিত্র জিনিস, এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো পরিহার করো, এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো থেকে দূরে থাকো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে আল্লাহ আপনাকে এই বিড়ি, এই সিগারেট, যা কিছু রয়েছে নেশাদার দ্রব্য, এগুলো থেকে বিরত থাকার জন্য বললেন। কেন? এগুলো থেকে যদি আপনি বিরত থাকেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় পৃথিবীতে যা কিছু রয়েছে যেটা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ। আল্লাহর নবী বলছেন, যেটা খেলে মানুষের বিবেক ক্ষতি হয়, যেটা খেলে মানুষের নেশা হয়, যেটা খেলে মানুষের নেশা হয় সেটাই হলো মদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বললেন, অকুল্লু খামরিন হারাম অকুল্লু মুসকিরিন হারাম। আল্লাহর নবী বললেন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হলো হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হলো হারাম, প্রত্যেক মদ হলো হারাম। মদ বলতে শুধু লিকুইড যে মদ, এইটা মদ না, এটা তো মদ। আল্লাহর নবী বললেন, শোনো, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা খেলে অল্প পরিমাণে নেশা হয় তার অধিক পরিমাণে খাওয়াও হারাম। তার আগে আল্লাহর নবী বললেন, যেটা খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ। আপনার গাঁজা খেলে বিবেকের ক্ষতি হয়, গাঁজা হলো মদ। বেশি পরিমাণে সিগারেট খেলে আপনার বিবেকের ক্ষতি হয়, এই সিগারেট হলো মদ, এর অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলছেন, আর প্রত্যেকটি নেশাদার দ্রব্য হলো হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা অল্প পরিমাণে খাইলে নেশা হয় তার বেশি পরিমাণে খাওয়াও হারাম। এবার আপনাকে বলি, আপনি যদি 250 গ্রাম 500 গ্রাম জর্দা খান, এই 250 গ্রাম জর্দা খেলে যদি আপনার বিবেকের ক্ষতি হয়, জর্দার একটা দানা খাওয়া হারাম, জর্দা দিয়ে পান খাওয়াও হারাম। আপনাকে আরো বলি, আল্লাহর নবী বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে নেশা হয় অল্প পরিমাণে খাওয়াও হারাম। 1 গিলাস মদ খেলে যদি নেশা হয়, একটা ফোঁটা মদ খাওয়া হারাম। আপনার যদি 10টা 20টা সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া যদি আপনার বিবেকের ক্ষতি হয়, আপনি বিড়িতে একটা টান দিবেন, আপনি সিগারেটে একটা টান দিবেন, এটাও আল্লাহ আপনার জন্য হারাম করেছেন। এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, এজন্য বলছিলাম, আজকে মদ আমাদের সহজলভ্য হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নিশ্চয় মদ হলো, নেশাদার দ্রব্য হলো সব পাপের মূল, পাপের গডফাদার হলো এই নেশাদার দ্রব্য মা।
একজন ব্যক্তি যদি জেনা করে আপনি দেখবেন ওই ব্যক্তি কিন্তু আপনার মাদকাসক্ত। আপনি যদি কোনো ব্যক্তিকে চুরি করতে দেখেন দেখবেন ওই ব্যক্তি কিন্তু মাদকাসক্ত। আপনি যদি কোনো ব্যক্তিকে হত্যা করতে দেখেন ওই ব্যক্তি দেখবেন মাদকাসক্ত। আপনি যদি কোনো ব্যক্তিকে রমজান মাসে দোকানে গিয়ে আপনি যদি খাদ্য খাইতে দেখেন আপনি দেখবেন ওই ব্যক্তি কিন্তু মাদকাসক্ত। এই পৃথিবীতে যত পাপ সংঘটিত হয় তার অধিকাংশ পাপ হয় এই মাদকাসক্ত থেকে, এই মাদক দ্রব্য থেকে। যার কারণে আল্লাহর নবী বললেন, শুনে রাখো, এই মাদক দ্রব্য হলো সব পাপের মূল, সব পাপের মা হলো এই নেশাদার দ্রব্য, এই মাদক। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়া আকবারুল কাবায়ের, এই নেশাদার দ্রব্য হলো সব বড় বড় পাপের অন্যতম বড় পাপ। পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে, যত জঘন্য পাপ রয়েছে, যত হারাম কাজ রয়েছে, তার অন্যতম একটা হলো নেশাদার দ্রব্য সেবন করা, বিড়ি সিগারেট, গুল তামাক, মদ, হিরোইন, ফেন্সিডিল সেবন করা। এরপর আল্লাহর নবী বলতে গিয়ে বলছেন, মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। আল্লাহর নবী বললেন, শোনো, যেই ব্যক্তি মাদক সেবন করলো, বিড়ি সিগারেট, গুল তামাক, জর্দা, হিরোইন, ফেন্সিডিল, মদ, ইয়াবা, আলাপাতি, এ হারামগুলো সেবন করলো, আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি, ওই ব্যক্তি তার মায়ের সাথে, ওই ব্যক্তি তার খালার সাথে, ওই ব্যক্তি তার ফুপুর সাথে জেনায় লিপ্ত হলো, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন ১৫০০ বছর আগে। আপনারা জানেন আল্লাহ রাসূল বলছেন ১ টাকা সুদ খেলে সুদের ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করার মতো, জানেন না? আল্লাহ রাসূল বলছেন দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদের সবচাইতে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করার মতো। আর যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে, কোনো ব্যক্তি যদি আপনার এই মাদক দ্রব্য সেবন করে, নেশাদার দ্রব্য খায় এবং পান করে, তাহলে ৩ জন নারীর সাথে জেনা করার পাপ হয়, মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন। ৩৩৪৫ নম্বর হাদিস সহিহুল জামের মধ্যে আল্লামা আলবানী হাদিসটিকে নিয়ে এসে হাসান সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম আজকে আমাদের সমাজে এই মাদক সহজলভ্য হয়ে গেছে। আজকে প্রায় যুবক আজকে আপনার মাদক সেবন করে, আপনার বিড়ি খায়, না হলে কেউ সিগারেট খায়, না হলে কেউ হিরোইন খায়, না হলে কেউ ফেন্সিডিল খায়, না হলে কেউ আবার জর্দা দিয়ে পান খায়। আজকে পৃথিবীতে যত নির্লজ্জ মানুষ রয়েছে তার মধ্যে অন্যতম নির্লজ্জ একটা মানুষ হলো আপনার এই বিড়িখোর, আপনার এই সিগারেটখোর। কেন? এই বিড়িখোরের যে মুখের দুর্গন্ধ, পেশাব পায়খানার দুর্গন্ধ অত খারাপ হয় না। আর এই হারামখোর আপনার দেখবেন বাসের ওপরে, ও ট্রেনের ওপরে, ও আপনার আলেমের সামনে, ও ইমাম সাহেবের সামনে, ও দোকানের সামনে, ও রাস্তার ওপরে, বাজারের ওপর দাঁড়িয়ে আপনার বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা দিয়ে পান খায়, আর পায়খানার চাইতেও দুর্গন্ধ তার মুখ থেকে বের হয়, নাউজুবিল্লাহ। লজ্জাই করে না। এজন্য আমি বলি, একজন মদখোর যত নিকৃষ্ট খারাপ, তার চাইতে একজন বিড়িখোর, সিগারেটখোর, একটা মদখোর, একজন গাঞ্জাখোরের চাইতে একজন বিড়িখোর বেশি খারাপ। কেননা একজন গাঞ্জাখোর, একজন মদখোর অন্তত মানুষের সামনে বাজারে গাঞ্জা খায় না, একজন মদখোর অন্তত দোকানে বসে বিড়ি খায় না, একজন মদখোর অন্তত আপনার লোকের সামনে মদ খায় না। আপনার এলাকায় সবচাইতে খারাপ মদখোর যে, ওই ব্যক্তি বাজারে বসে কোনোদিন মদ খেয়েছে দেখেছেন? তাহলে ওই মদখোরের অন্তরে যতটুকু লাজ লজ্জা আছে, হায়া আছে, লজ্জা শরম আছে, ওই বিড়িখোরের অন্তরে অতটুকু লজ্জা শরম নাই। ও দোকানেও খাই, বাজারেও খাই, রাস্তাতেও খাই, আপনার মানুষের সামনে খাই, হাজী সাহেবের সামনে খাই, ইমামের সামনেও খাই। তাহলে ওই গাঞ্জাখোরের চাইতে মদখোর, এই মদখোরের চাইতে এই বিড়িখোর, সিগারেটখোর আরো বেশি খারাপ। আর এই বিড়িখোর, এই সিগারেটখোর যত খারাপ, তার চাইতে আপনার আমার সমাজের জর্দাখোর হুজুর তার চাইতে আরো বড় খারাপ। কেন? একজন বিড়িখোর বিড়ি খাইলে অন্তত মসজিদের বারান্দায় খাবে না। একজন বিড়িখোর ও
ও বিড়ি খাইলে অন্তত মাদ্রাসার বারান্দায় খাবে না, কিন্তু আপনার হুজুর মসজিদের বারান্দাতেও খাই, মাদ্রাসার বারান্দাতেও খাই, ছাত্রদের সামনে খাই, আবার সালাত পড়ে সালাম ফিরিয়ে মসজিদের বারান্দায় বসে আবার জর্দা দিয়ে পান খাই। ওই বিড়িখোরের যতটুকু লজ্জা আছে এই জর্দাখোর হুজুরের ততটুকু লজ্জা নেই। এই হুজুর আবার বলবে যে জর্দা হলো মাকরু। এখন যুবক ভাই যারা আছেন তারা হুজুরকে ধরবেন। আপনি যে সিগারেটটা খাচ্ছেন, এই সিগারেটের শুকনা ধোঁয়া আপনি টেনে ছেড়ে দিচ্ছেন, আপনি বিড়ির ধোঁয়াটা নিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। এই বিড়ি খাওয়া যদি হুজুরের কাছে হারাম হয়, তাহলে এই বিড়ির মধ্যে যে মশলা আছে, বিড়ির কাঁচা মশলাটা যদি চিবিয়ে চিবিয়ে গিলে গিলে আপনার খাই, তাহলে ওইটা হারাম হবে না? অবশ্যই হারাম হবে। এই আলা পাতা, এই আপনার তামাক পাতা এত নিকৃষ্ট। আপনার যারা রংপুর, আপনার ওই কুষ্টিয়া ভেড়ামারায় গিয়েছেন জানবেন, এই তামাক আপনার গরু, ছাগল, আপনার কুকুর, শুয়োর পর্যন্ত খায় না। আপনার তামাকের জমির পাশে যদি আপনি একটা ছাগলকে বেঁধে দেন, আপনি যদি একটা গরুকে বেঁধে দেন, ও রাস্তা দিয়ে ঘাস খাবে, ও আপনার জমির আইলে চড়ে ঘাস খাবে, কিন্তু আপনার তামাকের পাতায় ভুলেও মুখ দিবে না। ঘাস খেতে খেতে যদি একটা তামাকের পাতা মুখে চলে আসে, ও ঘাস সহ তামাকের পাতা বের করে দেয়। আর আপনার আমার হুজুর ওই তামাকের পাতা চিবিয়ে চিবিয়ে খাওয়ার বলছে যেটা হলো মাকরু। অবাক কথা। মাকরু যদি হয়, মাকরু মানে কি? অপছন্দনীয়, ঘৃণিত। তো একটা আলেম যদি, একটা ইমাম যদি ঘৃণিত কাজ করে, এটা কি সমাজে যায় বলেন? তো তুমি মাকরু কাজই কেন করবা? যেই হুজুর বলছে বিড়ি সিগারেট হারাম, ওই হুজুরি আপনার আবার তামাক খাচ্ছে, জর্দা দিয়ে পান চাবিয়ে খাচ্ছে, বলছে যে বিড়ি হারাম, কিন্তু এইটা আবার মাকরু। সম্মানিত উপস্থিতি, অবাক কথা। আবার কিছু কিছু হুজুর আছে দেখবেন যে পকেটে আপনার গুল রেখে দিয়েছে। গুল আপনার মসজিদ থেকে বের হয়ে আপনার অজু করার আগ দিয়ে আপনার গুল দাঁতে মেজে নিয়ে এবার অজু করছে, কুলি করছে। অবাক! আল্লাহ রাসূল বলছেন, মান আকালা সুমান আও বাসাল, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন খায়, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ফালা ইয়াকরাবানা মসজিদিনা, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে, মুখ পরিষ্কার না করে। কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া কি হারাম বলেন? হারাম না। কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কেন খেয়ে নিষেধ করলেন? মুখের দুর্গন্ধ হবে, ফিরিস্তাদের কষ্ট হবে, মুসলিম বান্দার কষ্ট হবে। আর আপনার হুজুর দাঁতে গুল ডলে জর্দা দিয়ে পান খেয়ে, আর আপনার ওই মুসলিম ভাই বিড়ি খেয়ে আপনার ফেলে দিয়ে আপনার মসজিদে এসে ইমামতি করতে দাঁড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, একজন ইমাম সাহেব যখন সলাতে ওযু করে মিসওয়াক করে যখন সলাতে দাঁড়ায়, এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমতো অবস্থায় ফিরিস্তারা তার মুখের কাছে মুখ নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আর আপনার আমার হুজুর কি করে জর্দা খেয়ে পান খেয়ে আপনার ইমামতি করতে দাঁড়ায়? অবাক কথা। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম এ হারাম আপনাকে পরিত্যাগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহুল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্যকে আল্লাহ লানত করেছেন। পৃথিবীতে যত মাদক দ্রব্য রয়েছে সব কিছুর ওপর আল্লাহর লানত, সব কিছুর ওপর আল্লাহর অভিশাপ। ওয়াশারিবাহা, যারা মাদক সেবন করে এদের ওপরে আল্লাহর লানত, এদের ওপরে আল্লাহর অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবাইয়াহা, যারা বিক্রয় করে, খায় না কিন্তু বিক্রয় করে, এদের ওপর আল্লাহর লানত। আজকে আমাদের সমাজে অনেক মুসলিম ভাই রয়েছে, দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুদির ব্যবসা করে, বাজারে দোকান করে, এমতো অবস্থায় আপনার দোকানে বিড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি করে, জর্দা বিক্রি করে। আছে কিনা এই কথা বলেন? আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় করে তার ওপরও আল্লাহর লানত। এই হারাম দ্রব্য আপনি বিক্রয় করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইয়ান হাররামা সামানাহু, আল্লাহ যদি কোনো বস্তু খাওয়া হারাম করে দেন, আল্লাহ ওটা বিক্রি করাকেও হারাম করে দেন। কোনো বস্তু যদি খাওয়া হারাম হয়, ওটা বিক্রি করাও হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন,
আর আপনি বিড়ি বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, আপনি ছাড়তে পারেন না। এজন্য যুবক ভাই আপনাকে বলি, আপনার 50,000 টাকা আপনি আপনার ব্যবসা থেকে লাভ করেছেন, প্রত্যেক মাসে আপনি 50,000 টাকা আপনি তেল বিক্রি করেন, সাবান বিক্রি করেন, চাউল বিক্রি করেন, আপনি যা কিছু বিক্রি করেন 50,000 টাকার, আর ওই 50,000 টাকার সাথে যদি 2,000 টাকা থাকে বিড়ি বিক্রি করা, সিগারেট বিক্রি করা, জর্দা বিক্রি করা, আপনার টোটাল ইনকামটাই, উপার্জনটাই হারাম। এই কথা আল্লাহর নবী বলেন। অতএব যুবক তোমাকে বলি, তোমার বাবা ব্যবসা করে, মুদির দোকান করে, তোমার বাবা হজ করে এসেছে 1.5 লক্ষ টাকা দিয়ে, উমরা করে এসেছে, হজ করে এসেছে 6 লক্ষ টাকা দিয়ে, তোমার বাবার হজের মধ্যে যদি বিড়ি বিক্রি করা 20,000 টাকা থেকে থাকে, জর্দা বিক্রি করা 10,000 টাকা থেকে থাকে, তোমার বাপের হজ কবুল হয়নি, তোমার বাপের উমরা কবুল হয়নি। কেন? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্রকে, হারামখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। এজন্য যুবক তোমাকে বলছিলাম, আল্লাহর নবী বলছেন, মাদক দ্রব্যের ওপর আল্লাহর লানত, নেশাদার দ্রব্যের ওপর আল্লাহর লানত, যে খায় তার ওপর আল্লাহর লানত, যে বিক্রি করে তার ওপর আল্লাহর লানত, ওয়া হামিলাহা ওয়া মাহমুলাতু ইলাইহি, যে ব্যক্তি ব্যবসা করে, বিক্রয় করে, দোকানে দোকানে দিয়ে বেড়ায়, এই ব্যক্তির ওপর আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি এটা বহন করে, তৈরি করে, তার ওপর আল্লাহর লানত, যেটার ওপরে বহন করা হয় সেটার ওপর আল্লাহর লানত। আল্লাহর নবী এইভাবে বলেছেন। এজন্য দিনী মুসলিম ভাই বোন বলছিলাম, আপনি রমজানে আল্লাহকে ভয় করেছেন, একটা ফোঁটা পানি পান করেন না আল্লাহকে ভয় করে, সেই আল্লাহ এ হারাম আপনার জন্য, এই নেশাদার দ্রব্যকে হারাম করে দিয়েছেন, সেই আল্লাহকে ভয় করে এ হারাম পরিত্যাগ করুন, এ হারাম পরিহার করুন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলিম ভাই, এজন্য বলছিলাম, রমজান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে কি? রমজান শিক্ষা দিচ্ছে তাকওয়ার শিক্ষা। রমজান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে আল্লাহ ভীতির শিক্ষা। এই রমজান থেকে শিক্ষা নিয়ে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথা আপনাকে আমাকে স্মরণ করিয়ে দেয় রমজান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন জান্নাতে যাবে না ওই ব্যক্তি, মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে। আল্লাহর নবী বলছেন, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, প্যাথিডিন, আলাপাতি, যা কিছু রয়েছে নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত, এগুলো যারা খায় এবং পান করে, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর নবী বলছেন, 2 ওয়া কাম্মার, আল্লাহর নবী বলছেন জুয়ারির জন্য জান্নাত হারাম। যেই ব্যক্তি জুয়া খেলে তার জন্য জান্নাত হারাম, যে ব্যক্তি জুয়া খেলে তার জন্য জান্নাত হারাম। আজকে জুয়া সহজলভ্য হয়ে গেছে। আজকে প্রায় যুবক, আজকে আপনার যারা স্কুলে পড়াশোনা করে, আজকে কলেজে পড়াশোনা করে, আজকে আপনার আমার সমাজের প্রাপ্তবয়স্ক প্রায় যুবক আজকে এই জুয়ার সাথে সম্পৃক্ত। এই জুয়ার অপরাধী তারা অপরাধী। এই জুয়াকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহর নবী বলছেন, যারা জুয়া খেলে এদের জন্য জান্নাত হারাম। জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। জুয়া যেই খেলা খেললে টাকার হার জিত রয়েছে, হয় 10 জনের টাকা আপনি পাবেন, না হয় আপনার টাকা আরেকজন পাবে। যেই টাকার হার জিত রয়েছে এটাই হলো জুয়া। টাকা দিয়ে আপনি ক্রিকেট খেললে জুয়া হবে, টাকা দিয়ে ফুটবল খেললে জুয়া হবে। আপনি বিভিন্ন অনলাইনে, আপনি বিভিন্ন অফলাইনে যদি আপনি টাকার বেট ধরেন তাহলে জুয়া হবে। আজকে অনলাইনে বিভিন্ন বেটিং সাইট রয়েছে, এগুলোতে আজকে আমাদের অনেক যুবক জুয়া খেলে। আজকে আপনার অনএক্স বেট রয়েছে, এরপরে আপনার রয়েছে মেল বেট, এরপরে রয়েছে লেন বেট, বিভিন্নভাবে বেট সাইট রয়েছে। এই ব্যাটিং সাইটে আজকে আমাদের যুবকরা জুয়া খেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে,
লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে জুয়া সম্পর্কে, লোকেরা আপনাকে বলে জুয়া কেমন পাপ। হে নবী মুহাম্মদ, লোকেরা আপনাকে বলে নেশাদার দ্রব্য মাদক ভক্ষণ করা কেমন পাপ। আপনি বলুন। আল্লাহর নবীকে বলছেন আল্লাহ, আপনি বলুন ফিহিমা ইসমুন কাবির, এগুলো হলো মহা জঘন্য পাপ, এগুলো হলো বড় ধরনের পাপ, এগুলো হলো ন্যাক্কার ধরনের পাপ, ন্যাক্কার ধরনের পাপ। এই জুয়া কত জঘন্য পাপ, আপনি আশ্চর্য হবেন। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো। যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আল্লাহর নবী বলছেন যুবকদেরকে উদ্দেশ্য করে, আল্লাহর নবী বলছেন মান লাইবা বিন্নার দাসির, যে ব্যক্তি জুয়া খেললো, যে ব্যক্তি ক্যারাম খেললো, যে ব্যক্তি দাবা খেললো, যে ব্যক্তি তাস খেললো, যে ব্যক্তি পাশা খেললো, যে ব্যক্তি লুডু খেললো, আল্লাহ রাসূল বলছেন শোনো, কাআন্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি, ওই ব্যক্তি জানো তার হাতকে শুকুরের গোশত দিয়ে, শুকুরের রক্ত দিয়ে তার হাতকে রঞ্জিত করলো, বলি নাউজুবিল্লাহ। আপনি ক্যারাম খেললেন, তার মানে আপনার হাতে আপনি শুকুরের রক্ত মাখলেন। একথা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন। আল্লাহর নবী বলছেন আপনি লুডু খেললেন, তার মানে আপনি লুডু খেলতে বসেছেন, লুডু খেলেছেন, এর মানে শুকুরের গোশত আপনি হাতে লাগিয়েছেন, এই কথা আল্লাহর নবী বললেন। আপনি দাবা খেললেন, মানে আপনি আপনার হাতে শুকুরের রক্ত লাগিয়েছেন, এই কথা আল্লাহর নবী বললেন। আপনি পাশা খেললেন, মানে আপনি তাস খেললেন, আপনি জুয়া খেললেন, আপনার হাতে আপনি শুকুরের রক্ত দিয়ে আপনার হাতকে রাঙিয়েছেন, এই কথা আল্লাহর নবী বলেছেন। এজন্য যুবক তোমাকে বলি, এই জুয়া থেকে তুমি বেরিয়ে আসো, এই জুয়াকে তুমি না বলো। এই জুয়া তোমাকে ধ্বংস করবে, এই জুয়া তোমার পরিবারকে ধ্বংস করবে, এই জুয়া তোমার স্ত্রীকে ধ্বংস করবে, এই জুয়া তোমার সন্তানকে ধ্বংস করবে, এই জুয়া তোমার দুনিয়া ধ্বংস করবে, এই জুয়া তোমার পরকাল ধ্বংস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন মান ক্বালা লি সাহিবিহি, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি তার আরেকজন সহপাঠীকে বলে, তার পার্টনারকে বলে, তার কোনো ভাইকে বলে তাল উকা মির্কা, আসো ভাই জুয়া খেলি, তোমার সাথে বেট ধরবো, তোমার সাথে বাজি ধরলাম, এই কথাটা মুখ দিয়ে শুধু উচ্চারণ করে বলেছে, আসো তোমার সাথে ক্যারাম খেলবো, আসো তোমার সাথে তাস খেলবো, আসো তোমার সাথে জুয়া খেলবো, আসো তোমার সাথে বাজি ধরলাম, এই কথাটা মুখ দিয়ে বলেছে। আল্লাহ রাসূল বলছেন শোনো, ফালিয়াতা সাদ্দাক, ওই ব্যক্তি যেন সাদাকা প্রদান করে, কাফফারা আদায় করে। সহিহ মুসলিম 226 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন কাফফারা দিতে হবে কি? আপনি শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছেন আসো ভাই তোমার সাথে জুয়া খেলবো, তোমার সাথে বেট ধরলাম, মুখ দিয়ে বলেছেন। আল্লাহর নবী বলছেন 10 জন ভিক্ষুককে 1.25 কেজি করে চাউল দিতে হবে, তার মানে 12.5 কেজি চাউল আপনাকে সাদাকা করতে হবে। আপনি খেলেননি, শুধু কি করেছেন? মুখ দিয়ে উচ্চারণ করেছেন, কথা মনে হয় বুঝেননি। আপনি কাউকে বলেছেন যে ভাই আসো জুয়া খেলবো, আসো ক্যারাম খেলবো, তোমার সাথে বেট ধরবো, আসো তোমার সাথে বাজি ধরলাম, এই কথাটা জাস্ট আপনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন, খেলেননি, সেও আপনার সাথে খেলতে আসেনি। মুখ দিয়ে বলার সাথে সাথে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, এই কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত যুবক, এজন্য তোমাকে বলি, এই জুয়া নিকৃষ্ট পাপ, যেই জুয়া খেললে পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, স্ত্রী ধ্বংস হয়, পরকাল ধ্বংস হয়। এজন্য জুয়া থেকে বের হয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তার আরেকটি হলো, আল্লাহর নবী বলছেন আদ-দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বলছেন আচ্ছা আল্লাহর নবী, দায়ুসকে, দায়ুস কাকে বলা হয়? তখন আল্লাহর নবী বললেন শোনো, দায়ুস হলো মূলত ওই ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার, বেপরদার সুযোগ তৈরি করে দেয়। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি শাসন করেন না। আপনার মেয়ে বেপরদায় চলে, আপনার ছেলে অশ্লীলতায় জড়িত হয়, আপনি নিষেধ করেন না। এটা হলো মূলত দায়ুস। আল্লাহর নবী বলছেন শোনো, যেই ব্যক্তি তার পরিবারে বেপরদার সুযোগ তৈরি করে দেয়, ওই ব্যক্তি হলো দায়ুস।
আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন বেপরদায় চলাফেরা করে, আপনি বাড়িতে বসে আছেন, আপনি শাসন করেন না, আপনি তাদেরকে পর্দায় চলার জন্য বলেন না, আপনি তাদেরকে পর্দা করতে বলেন না, আপনি বেঁচে থাকায় আপনার জীবদ্দশায় আপনার স্ত্রী বাজারে যায়, আপনার বোন বেপর্দায় চলাফেরা করে, এমতো অবস্থায় আপনি হলেন দায়ুস, ওই মহিলা দায়ুস না, দায়ুস মূলত আপনি। একথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলছেন, শোনো, ওই মহিলা তো জান্নাতে যাবে না, যাবে না, ওয়ালাইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আর আপনি পুরুষ, আপনি হলেন দায়ুস। আজকে মুসলমানদের গায়রত নষ্ট হতে হতে এত নিচে নেমেছে, মুসলমানদের গায়রত এমনভাবে নষ্ট হয়েছে, আল্লাহর নবীর জামানায় মক্কার কাফের কুরাইশ তাদের যেই গায়রত ছিল, আজকে মুসলমানদের ওই গায়রত নাই, ওই ব্যক্তিত্ব নাই। মক্কার কাফের কুরাইশরা যদি কোনো গাধা বিক্রি করত, তো গাধা বিক্রি করতে গিয়ে তারা গাধা বিক্রি করার সময় তারা ওই গাধাটা জবাই করে দিত। কেন? তারা বলতো যে এই গাধার পিঠে আমার মা বসেছে, আমার বোন বসেছে, এই গাধা আমি আরেকজনের কাছে বিক্রি করে দিব, আরেকটা পরপুরুষ এই গাধার পিঠে বসবে, এটা আমার সহ্য হবে না, এটা আমার ব্যক্তিত্বে আঘাত লাগবে। এটা ছিল মক্কার কাফের কুরাইশদের আপনার ব্যক্তিত্ব, গায়রত। আর আপনি পুরুষ, আপনি এবার বলছেন স্ত্রীকে 10,000 টাকা দিয়ে বলছেন যে তানোর বাজারে যাও, আমি বাড়িতে আছি, বাচ্চাকে দেখছি, তুমি সারাদিন ইচ্ছা মতো তানোর গিয়ে বাজার করো। এ হলো আপনি মুসলমান। আপনি স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন বাজারে, আর আপনার দোকানদার একটা একটা করে শাড়ি দেখায়, একটা একটা করে 3 পিস দেখায়, আর দোকানদার বলে যে ভাবি এটাতে আপনাকে খুব সুন্দর লাগবে, এটা পরলে আপনাকে দেখতে একের লাগবে, সুন্দর লাগবে। আপনার দোকানদার বলছে আপনাকে, তাহলে টাকা দিলেন, আপনার শাড়ি পছন্দ করে দিল কে? দোকানদার। তাহলে আপনি দায়ুস। আপনি আপনার মেয়েটার বিবাহ দিবেন, আপনার মেয়ের বিবাহ দিতে গিয়ে আপনি আপনার মেয়েকে দেখাবেন পাত্রপক্ষকে। এবার আপনার মেয়েকে দেখার জন্য আপনি সাজিয়েছেন, আলতা মাখিয়েছেন, মেকআপ করিয়েছেন, লাল শাড়ি পরিয়েছেন, এরপরে আপনি খোলা মাঠে ছেড়ে দিয়েছেন। আর আপনার মেয়েকে দেখতে এসেছে একজন যুবক যে বিয়ে করবে, আপনার যুবকের সাথে এসেছে যুবকের বন্ধু 2 জন, ওই যুবকের সাথে এসেছে যুবকের বাপ, যুবকের চাচা, যুবকের খালু, আর এসেছে আর 3 জন দুলাভাই। এবার আপনার মেয়েটাকে চুল খুলে দিয়ে আপনি বলছেন যে জামাও তোমাকে দেখতে এসেছে। আপনি আবার বাপ, আপনি আপনার মেয়েকে বলবেন, ছেলে পক্ষকে বলবেন, যেই ছেলে বিয়ে করবে শুধুমাত্র ওই আমার মেয়েকে দেখার ক্ষমতা রাখে, এই ছাড়া কোনো ব্যক্তি আমার মেয়েকে দেখবে না। কেন? আমার মেয়ের বিয়ে যদি তোমার সাথে হয়, তাহলে তোমার বাপ হবে আমার মেয়ের শ্বশুর, তোমার বাপের সাথে আমার মেয়ে দেখা দিতে পারবে, কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত তোমার বাপও হলো পরপুরুষ, শুধু তোমার জন্য দেখা করা জায়েজ আছে। আর আপনি মেয়েটাকে ছেড়ে দিলেন। এবার আপনার ছেলের দুলাভাই বলছে যে একটু হেঁটে দেখাও, তোমার হাঁটা দেখি। ছেলের বন্ধু বলছে যে ভাবি তোমার চুলগুলো দেখি। অবাক কথা। আপনি আবার বলছেন যে আমি মুসলমান। দায়ুস তো আপনি দায়ুস। আপনি ঈদের দিন আপনার ছেলেটাকে ছেড়ে দিয়েছেন, ও আপনার ওই যে পিকআপ ভাড়া করে নিয়ে আপনার পিকআপের ওপর বক্স নিয়েছে, আর গেঞ্জি খুলে আপনার হাতে ঘোরাচ্ছে, আর আপনার লুঙ্গি ডান্স করতে করতে আপনার পিকনিকে চলে যাচ্ছে। আপনি আবার বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ছেন। আপনি আবার বলছেন যে আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে। অবাক কথা। এই নামাজ দিয়ে জান্নাত হবে? রাস্তায় ছেড়ে দিলেন ছেলেকে। আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম, এ কথা আল্লাহর রসুল বলেছেন। আল্লাহ রসুল 1500 বছর আগে এভাবে বললেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার অশ্লীলতার সুযোগ তৈরি করে দিয়েছে, এই ব্যক্তি হলো দায়ুস। এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম রমজান আপনাকে আমাকে শিক্ষা দেয় আল্লাহ ভীতির, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। রমজান আপনাকে আমাকে 2 নম্বরে শিক্ষা দেয়, রমজান আপনাকে আমাকে শিক্ষা দেয় সহানুভূতি, সহমর্মিতার। আপনি সারাটা দিন সিয়াম ছিলেন, সিয়াম থেকে আপনি ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারেন। সারাটা দিন ক্ষুধা থাকার ফলে ক্ষুধার যে কষ্ট, ক্ষুধার যে যন্ত্রণা, এটা আপনি বুঝতে পারেন। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমার একজন মুসলিম ভাই
অভুক্ত যদি থাকে, অনাহারে যদি থাকে, ওই অভুক্ত অনাহারীর ক্ষুধার যন্ত্রণা কেমন হতে পারে, এই শিক্ষাটা আপনাকে আমাকে নিতে হবে। এই শিক্ষা নিয়ে আপনাকে আমাকে অভুক্ত অনাহারীর পাশে দাঁড়াতে হবে। এই শিক্ষাটা আপনাকে আমাকে এই রমাজান দিয়েছে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এজন্য বলছিলাম, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। আল্লাহর নবী বলছেন, মুসলিমরা হলো পারস্পরিক সৌহার্দ্যতাই, পারস্পরিক দয়াদ্রতাই, পারস্পরিক ভালোবাসাই। তারা একটা দেহের নাই, একটা বডির নেই, একটা শরীরের নেই। আল্লাহর নবী বলছেন, ইদাশতাকা মিনহু উদউন তাদা আলাহু সাইরুল জাসাদ বিসসাহারি ওয়াল হুম্মা। শরীরের একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, সারা ব্যথা, আপনার ব্যথাটা বুঝতে পারে। আপনার হাতে ব্যথা লেগেছে, আপনার পুরো বডি আপনার ব্যথাটা বুঝতে পারে। আপনার মাথায় চোট লেগেছে, পুরো শরীর এই ব্যথাটা, কষ্টটা বুঝতে পারে। আপনার পায়ে চোট লেগেছে, পুরো শরীর এই ব্যথাটা বুঝতে পারে। আল্লাহর নবী বলছেন, মুসলিমদের উদাহরণ, দৃষ্টান্ত এরকম। পৃথিবীতে যদি কোনো মুসলিম আক্রান্ত হয়, ব্যথিত হয়, সারা পৃথিবীর মুসলিমরা অন্তরে ব্যথা অনুভব করবে। এটাই তো মূলত একটা মুসলমানের পরিচয়। আর আপনি ঈদে গোস্ত নিয়েছেন 10 কেজি, আপনার একজন প্রতিবেশী বিধবা, অসহায়, অভুক্ত, তার ঘরে খাবার নাই, আপনি খোঁজ রাখলেন না, তাহলে আপনি সত্যিকারের মুসলমান হইতে পারেননি। কেমন মুসলমান? আপনি 5-10 পদের ইফতার আইটেম সামনে নিয়েছেন, আপনি 10 পদের ইফতার সামনে নিয়ে আপনি ইফতার করেন। আপনার একজন প্রতিবেশী ইয়াতিম, অভুক্ত রয়েছে, তার ঘরে ইফতার করার মতো খেজুর নাই, ও পান্তা খেয়ে ইফতার করে, আপনি খোঁজ রাখলেন না, আপনি সত্যিকারের ইমানদার হইতে পারেননি। এই কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত দিনী মুসলিম ভাই, এজন্য আপনাকে আমি একটা হাদিস মনে করিয়ে দিই, যে হাদিসটা আমাদের অন্তরে নাড়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবেন, ইয়াবনা আদম, আদমের ছেলে শোনো, আমি দুনিয়াতে অভুক্ত ছিলাম, অনাহারে ছিলাম, তুমি তো আমারে খাইতে দাওনি। হাদিসটা বুঝেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে লক্ষ্য করে বলছেন, আদম সন্তান শোনো, দুনিয়াতে তো আমি অভুক্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, কই তুমি তো আমাকে খেতে দিলা না। দুনিয়াতে তো আমি না খেয়েছিলাম, তুমি তো আমাকে খাবারের ব্যবস্থা করে দিলা না। তখন ওই আদম সন্তান আল্লাহকে বলবে, ইয়া রব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ, কিভাবে আপনাকে খেতে দিলাম না? আপনি তো বিশ্বজাহানের মালিক, আপনি তো সারা পৃথিবীর মানুষকে খেতে দেন, আপনি তো বিশ্বজাহানের প্রত্যেকটি সৃষ্টিকুলের আপনি রিজিক দাতা, তো আপনাকে খেতে দিলাম না, কিভাবে হলো? তখন আল্লাহ বলবেন, শোনো 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 আদম সন্তান, আমা আলিমতা ইন্না হুস্তাতা আমাকে আব্দি ফুলান ফালাম তুতিমহু। আরে তুমি যখন 10 পদের ইফতার নিয়ে ইফতার করছিলে, তো তোমার বাড়ির পাশে একজন অভুক্ত ছিল, ওর বাড়িতে খেজুর ছিল না ইফতার করার জন্য। তুমি যখন ঈদে 10 কেজি গরুর গোস্ত কিনেছিলে, তোমার একজন ইয়াতিম বাচ্চা প্রতিবেশী ও গরুর গোস্ত খাওয়ার জন্য কান্নাকাটি করেছিল মায়ের সাথে, ওর বাড়িতে গরুর গোস্ত ছিল না। আদম সন্তান শোনো, তোমার কাছে একজন ভিক্ষুক বাজারে হাত পেতেছিল, তোমার কাছে বলেছিল, বাবারে সারাটা দিন না খেয়ে আছি। আদম সন্তান, তুমি যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তুমি তাকে খাবারের ব্যবস্থা করে দাও নাই। আল্লাহ বলবেন, ইয়াবনা আদম, হে আদমের সন্তান, তুমি মনে রাখো, আমা আলিমতা, আরে তুমি কি জানতে না এটা কি তোমার জানা ছিল না? আন্নাকা লাউ আতআমতাহু ওয়াজাদতানি ইনদি, যদি তুমি ওই ফকিরকে একটু খাবার খাওয়াইতে, যদি তুমি ওই এতিম বাচ্চার বাড়িতে একটু গোস্ত পাঠিয়ে দিতে, যদি তুমি ওই বিধবা নারীকে একটু ইফতার করার জন্য খেজুর কিনে দিতে, তাহলে আমি আল্লাহ, আমাকেই খাওয়ানো হতো। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, এ হাদিসটা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ যদি আমাকে বলে, আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। আদম সন্তান, আমি না খেয়েছিলাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করো নাই।
আদম সন্তান, আমি অভুক্ত ছিলাম, তুমি অনাহারে ছিলাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করো নাই। আল্লাহকে আমি বলবো, আল্লাহ কিভাবে আপনাকে খাবার দিলাম না? আপনি তো বিশ্বজাহানের মালিক, আপনি তো সবাইকে রিজিক দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, তোমার বাড়ির পাশে ওই যে অসহায়, ওই যে সায়েল, ওই যে একজন মিসকিন, একজন ফকির তোমার কাছে হাত পেতেছিল, তার ঘরে খাবার ছিল না, তোমার ঘরে খাবার ছিল, তুমি পেট পূর্তি করে খেয়েছিলে, এই খাবারকে হজম করার জন্য আবার তুমি ঠান্ডা খাইছিলা, কোকা কোলা খাইছিলা, কত খাইছো, কিন্তু তুমি আমারই খাও নাই, তুমি আমার ওই বান্দার দিকে লক্ষ্য রাখো নাই। কি জবাব আমি দিবেন? কি জবাব আমি সেদিন আল্লাহর কাছে দিব? এজন্য এই রমাজান আপনাকে আমাকে শিক্ষা দেয় সহানুভূতির শিক্ষা। রমাজান আপনাকে আমাকে শিক্ষা দেয় সহমর্মিতার শিক্ষা। আপনি নিজে উদর পূর্ণ করে খাবেন, দুস্থ অসহায়ের দিকে লক্ষ্য রাখবেন না, এই শিক্ষা রমাজান দেয় না। রমাজান বলছে ক্ষুধার যন্ত্রণা তুমি টের পেয়েছো, তুমি বুঝতে পেরেছো সারাদিন সিয়াম রাখলে এই ক্ষুধার যন্ত্রণা কেমন, এই শিক্ষা আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। তুমি তোমার অভুক্ত বান্দার দিকে লক্ষ্য করো, তুমি আমার অনাহারীর দিকে লক্ষ্য করো। ওই অভুক্ত বান্দা সারাদিন না খেয়ে ঠিক এই রূপ কষ্ট করে সে তার দিনকে অতিবাহিত করে। এজন্য দিনী মুসলিম ভাই বোন, রমাজান আপনাকে আমাকে শিক্ষা দেয় সহানুভূতির শিক্ষা। রমাজান আপনাকে আমাকে শিক্ষা দেয় সহমর্মিতার শিক্ষা। একজন মুসলিমের কষ্ট আপনাকে বুঝতে হবে, একজন মুসলিমের ব্যথা আপনাকে বুঝতে হবে। এটা আপনার হক, এটা আপনার দায়িত্ব। আপনি আজকে পেট পূর্ণ করে খাচ্ছেন। আজকে আমাদের ফিলিস্তিনে কত মুসলিম রয়েছে, তারা অভুক্ত রয়েছে, তাদের কোনো ঈদ হয় না, তাদের কোনো সাহারি থাকে না, তাদের ঘরে কোনো ইফতারের ব্যবস্থা থাকে না। সেই দৃশ্য দেখে অন্তরে বারবার প্রশ্ন জাগে, আল্লাহ যদি আপনাকে আমাকে বলে, আল্লাহ যদি আমাদের এই মুসলিমদেরকে বলে, আরে আদম সন্তান, তোমায় আমাকে যদি সেই ফিলিস্তিনের মুসলিমদের কাছে খাদ্য পৌঁছে দিতে, তাহলে আমাকে খাওয়ানো হতো, কি জবাব সেদিন আপনি আল্লাহ? সম্মানিত উপস্থিতি, এজন্য রমাজান আপনাকে আমাকে সহমর্মিতার শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আয়োজকদের পক্ষ থেকে কিছু আদায়ের জন্য বলা হয়েছে। আমাদের প্রধান বক্তা জ্যামে করেছে কাশিম বাজারে, ওকে নিতে আবার মোটরসাইকেল পাঠানো হয়েছে, কিন্তু তারপরে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। 10 মিনিট দিয়ে তার চালা দিন আসলেই স্টেজে নিয়ে চলে আসবে। আচ্ছা। উনি বলছিলেন যে কাশিম বাজার পর্যন্ত আব্দুল্লাহ ভাই চলে আসছেন, তিনি একটু জ্যামে আটকা পড়ছেন। আল্লাহ তাকে সহি সালামতে আমাদের মাঝে পৌঁছার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। তো কিছু দানের জন্য বলা হয়েছে। আপনারা যারা যুবক আছেন তারা আপনারা মাঝে মাঝে চলে যান, আপনারা সকলে বৈঠকি দান দিবেন। আপনারা এই মাহফিলকে সফল করতে অনেক শ্রম দিয়েছেন আমাদের যুবক ভাইয়েরা। স্বপ্নছায়া যুব সংগঠনের আমাদের কিছু যুবক ভাই, আপনারা মাঝে মাঝে যাবেন এবং আপনারা সকলে আপনারা সহযোগিতা করবেন। দান করলে সম্পদ কমে না। আমরা মনে করি যে দান করলে সম্পদ কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াবনা আদম, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ নিজেই বলছেন, ইয়াবনা আদম, হে আদমের সন্তান, উনফিক আলাইকা, যদি তুমি দান করো আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। যদি তুমি ভালো কাজে, ইসলামের জন্য, ইসলামের কাজে, আমার পথে যদি তুমি খরচ করো, তো আমি আল্লাহ নিজে থেকে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য দান করতে কেউ কৃপণতা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ইল্লা মালাকান ইয়ানজিলানে। আল্লাহর নবী বলছেন যে প্রত্যেক দিন ভোরবেলা আসমান থেকে 2 জন ফিরিস্তা জমিনে অবতরণ করেন। 2 জন ফিরিস্তা আসমান থেকে জমিনে নেমে আসেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমতো অবস্থায় 2 জন ফিরিস্তা সকাল থেকে নিয়ে ভোর পর্যন্ত বলেন, আল্লাহকে বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান। একজন ফিরিস্তা আল্লাহকে বলে যে আল্লাহ,
যারা দান করেছে, যারা তোমার পথে দান করেছে, তুমি তাদের সম্পদকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর ফিরিস্তারা আল্লাহর কাছে করে সকাল পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকজন ফিরিস্তা আল্লাহকে বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যেই ব্যক্তি দান করে না তুমি তার সম্পদকে ধ্বংস করো, যে ব্যক্তি দান করে না তুমি তার সম্পদকে ধ্বংস করো। তাহলে দোয়াটা কে করেন কথা বলেন? আল্লাহর ফিরিস্তারা। তাহলে আপনি যদি দান করেন তো আল্লাহর ফিরিস্তারা আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি তার সম্পদকে বাড়ায় দাও, সম্পদকে আল্লাহ বেশি করে দাও। আর যদি আপনি দান করতে কৃপণতা করেন তো আল্লাহর ফিরিস্তা আল্লাহকে বলবে যে যে ব্যক্তি কৃপণতা করলো তার সম্পদ ধ্বংস করো। তখন দেখবেন বালা মুসিবত, আপনার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিভিন্নভাবে আপনার সম্পদ কমে যাবে, আল্লাহ নিয়ে নেবেন। এজন্য কেউ কৃপণতা করবেন না। আপনারা প্রত্যেকেই শরীক হবেন এ দিনই কাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান করলে আল্লাহ অভাব দূর করে দেন। আপনি অভাবে আছেন, মুসিবতে আছেন, তো দান করলে আল্লাহ অভাবকে দূর করে দিবেন। দান করলে আল্লাহ বিপদ কাটিয়ে দিবেন। বিপদে পড়েছেন, দান করবেন। আল্লাহ রসুল বিপদে পড়লে দুইটা কাজ করতেন। বিপদে পড়লে ইনস্ট্যান্ট আল্লাহ রসুল অজু করে নফল সালাতে দাঁড়িয়ে যেতেন। আরেকটা কাজ আল্লাহ রসুল করতেন, দান করতেন, সাদাকা করতেন। কেননা দান করলে অভাব দূর হয় এবং দান করলে বিপদ কেটে যায়। এবং আল্লাহ রসুল সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাইতেন। এজন্য আপনারা প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন দিনী কাজে সহযোগিতা করতে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বলছিলাম, এই রামাজানের শিক্ষা এবং আমাদের জীবন। রামাজান আমাদেরকে 2 নম্বরে যে শিক্ষাটা দেয় সেটা হলো সহানুভূতি, সহমর্মিতার শিক্ষা। রামাজান আমাদেরকে শিক্ষা দেয় 3 নম্বর হলো সালাতের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা। রামাজান আপনাকে আমাকে সালাত আদায়ের প্রতি যত্নশীল হতে বলে। আপনি রামাজানের একটা মাস কষ্ট করে সিয়াম পালন করলেন, রামাজান চলে গেল, আপনি সালাত ছেড়ে দিলেন, রামাজান চলে গেল, সালাত থেকে আপনি দূরে সরে গেলেন, এই রামাজানের সিয়াম আপনার কোনো উপকার করতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম আল্লাহ বান্দার যে আমলটা, যে হিসাবটা গ্রহণ করবেন, আল্লাহ হিসাব গ্রহণ করবেন সালাতের। আল্লাহর নবী বলছেন, ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমালিহি, যেই ব্যক্তির সালাত সঠিক হবে, যেই ব্যক্তি কিয়ামতের দিন সালাতের হিসাবে আল্লাহর নিকট উত্তীর্ণ হবে, আল্লাহ তার সালাত কবুল করবেন। সালাত যখন কবুল হবে তারপরে গিয়ে আল্লাহ তার দান কবুল করবেন, আল্লাহ তার সিয়াম কবুল করবেন, আল্লাহ তার হজ কবুল করবেন, আল্লাহ তার সাদাকা কবুল করবেন, আল্লাহ তার কুরবানি কবুল করবেন, আল্লাহ তার প্রত্যেকটি ইবাদত কবুল করবেন। কি কবুল হলে কথা বলেন? সালাত কবুল হলে। আর যদি সালাত কবুল না হয়, আল্লাহর নবী বলছেন, ওয়াইন ফাসাদালাহু সাইরু আমালিহি, সালাত যদি বাতিল হয়ে যায়, ওই ব্যক্তির সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। ওই ব্যক্তি সালাত আদায় করে নাই, দুনিয়াতে রামাজানের সিয়াম পালন করেছে, এই সিয়াম আল্লাহ দেখবেন না যদি সালাত না থাকে। আপনি প্রত্যেক বছরে বছরে কুরবানি করেছেন, আল্লাহ আপনার কুরবানির হিসাব নিবেন না যদি আপনার সালাত না থাকে। আল্লাহ আপনার দানের হিসাব নিবেন না। আপনি কষ্ট করে ফিতরা দিয়েছেন, এই ফিতরা আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না যদি আপনার সালাত না থাকে। এজন্য আজকে বর্তমান মুসলিম উম্মাহ যেই আমলটাকে, যেই পাপ, যেই ইবাদতটাকে, যে ইবাদত ছেড়ে দেওয়াকে আজকে মুসলমান পাপ মনেই করে না,
সেই পাপের অন্যতম একটা পাপ হলো সলাত ছেড়ে দেওয়া। আজকে একজন মুসলমান বলছে যে আমি সলাত আদায় না করলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে না, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। যুবক, আমি তোমাকে বলে যাই, নামাজ পড়ো না তার মানে তোমার ঈমান নাই, এটা আল্লাহর নবীর কথা। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির ঈমান নাই। তুমি বলছো যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এটা শয়তানের কথা। আর আল্লাহর নবীর কথা হলো, নামাজ যার আছে তার ঈমান আছে, যার নামাজ নাই ওই ব্যক্তির ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়াতে চাই, আল্লাহর সামনে মুসলমান হয়ে বিচারের ময়দানে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চাই, যে ব্যক্তি নিজেকে কাফের বলে প্রমাণ করতে চাই না, যে ব্যক্তি নিজেকে বেঈমান বলে প্রমাণ করতে চাই না, যেই ব্যক্তি নিজেকে মুনাফেক বলে প্রমাণ করতে চাই না, যে ব্যক্তি নিজেকে মুশরিক বলে প্রমাণ করতে চাই না, যে ব্যক্তি নিজেকে ইমানদার মনে করে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, আল্লাহর নবীর সাহাবী বলছেন ওই ব্যক্তি যেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল হয়, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়াইতে চাই, তাহলে কি থাকা লাগবে কথা বলেন? সালাত থাকা লাগবে। তাহলে সালাত যদি না থাকে, তাহলে আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে আপনি কি করে বলতে পারেন যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে? অবাক কথা। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম এই সালাতটা হলো ঈমান আনয়ন করার পর প্রত্যেক দিন করার মতো আল্লাহর নির্দেশ প্রাপ্ত একটা ইবাদত। আপনি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছেন, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি নিজেকে ঈমানদার মুমিন মনে করেন, আপনি মুসলিম হিসেবে প্রত্যেকটা দিন আল্লাহর আদেশ মেনে করবেন, এমন একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতটা আপনি প্রত্যেক দিন করতে পারবেন। এছাড়া এমন কোনো ইবাদত নাই ঈমান আনয়ন করার পরে প্রত্যেক দিন আপনি মুসলিম হিসেবে করবেন, এমন কোনো ইবাদত নাই। রমজানের সিয়াম রাখতে হবে, এটা প্রত্যেক দিন নাকি বছরে 1 মাস কথা বলেন? তাহলে বছরে একটা মাস আপনি সিয়াম রাখবেন, তাহলে বাকি 11 মাস কি আপনার জন্য কোনো ইবাদতের বিধান নাই? যাকাত যদি আপনার উপর ফরজ হয়, তাহলে বছরে কয়বার কথা বলেন? একবার ফরজ হলে তার মানে যাকাত আপনার জন্য ফরজ নয়, তাহলে কি সারা বছর আপনি কোনো ইবাদত করবেন না? আপনার যদি হজ ফরজ হয়, তাহলে বছরে হজ কয়বার? হজ বছরে একবার। তাহলে আপনার আমার জন্য হজ ফরজ নয়, তাহলে সারা বছর আপনি আমি করব এমন কি কোনো ইবাদত নাই? আছে। হজ হলো জীবনে একবার, এরপরেও সামর্থ্য থাকলে। রমজান হলো ধনী গরিব সকলের জন্য বছরে 1 মাস, রমজান মাস আসলে। একইভাবে যাকাত হলো বছরে একবার, যদি সম্পদের মালিক হন তবেই। কিন্তু সালাত একটি মাত্র ইবাদত, যেটা আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি সাদা হন, আপনি কালো হন, আপনার টাকা থাকুক, আপনার টাকা না থাকুক, আপনি নারী হন কিংবা পুরুষ হন, আপনার জন্য প্রত্যেক দিন করার মতো একটি মাত্র ইবাদতকে আল্লাহ ফরজ করেছেন। সেই ইবাদতটার নাম কি কথা বলেন? সালাত। এছাড়া যা কিছু রয়েছে কোনোটা আল্লাহর আদেশ না, সব কিছু আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন চুরি করা যাবে না, এটা আল্লাহর আদেশ নাকি নিষেধ? নিষেধ। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলা যাবে না, এটা আদেশ নাকি নিষেধ? জেনা করা যাবে না, আদেশ নাকি নিষেধ? ঘুষ খাওয়া যাবে না, আদেশ নাকি নিষেধ? এগুলো সব আল্লাহর নিষেধ। তাহলে শুধুমাত্র আদেশ থাকলো প্রত্যেক দিনের জন্য কোনটা? সালাত। এখন আপনি বলছেন যে আমি সালাত আদায় করব না,
আমি জাকাতও দিব না, আমি হজও করব না, আমার জন্য যেহেতু হজ ফরজ নয়, জাকাত ফরজ নয়, কিন্তু আপনি তো মুসলিম, আপনার জন্য আল্লাহ সালাতকে ফরজ করে দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন, একজন ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহের জন্য ইচ্ছা পোষণ করে, খুব ভালো করে শুনবেন, একজন ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহের জন্য ইচ্ছা পোষণ করে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন ওই নারীটা পতিতা এটা জানার পরেও ওই নারীকে বিবাহ করা থেকে দূরে থাকা যত গুরুত্ব রাখে, তার চাইতেও বেশি গুরুত্ব রাখে একজন নারীকে বিবাহের জন্য আপনি পছন্দ করেছেন, দেখতে গেছেন, যখন জানবেন যে এই নারী হলো বেনামাজি, পতিতা জানার পরে তাকে ছিন্ন করা, ত্যাগ করা যত বেশি গুরুত্ব রাখে, বেনামাজি জানার পরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিবাহের বৈঠক থেকে উঠে আসা আরো বেশি গুরুত্ব রাখে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, মানে আপনি আপনার ছেলের বিয়ে দিতে নিয়ে গেছেন, আপনি দেখলেন আপনার মেয়ে সুন্দরী, আপনি দেখলেন আপনার বিহাই মশাইয়ের অনেক সম্পদ রয়েছে, আপনি দেখলেন মেয়ে হলো লম্বায় 5 ফিট 6 ইঞ্চি, আপনি দেখলেন মেয়ের পা থেকে মাথা পর্যন্ত কোনো স্পট নাই, কোনো সমস্যা নাই, একদম নিখুঁত, কিন্তু শুনতে পেলেন ওই মেয়ে হলো পতিতা। এই পতিতা জানার পরে আপনি জেনে শুনে আপনার ছেলের বিয়ে যেমন ওই মেয়ের সাথে দিবেন না, আর আপনি জানার পরে জীবন থাকতে যেমন আপনি ওই মেয়েকে বিয়ে করবেন না, এটা যত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার ছেলের জন্য আপনি মেয়ে দেখেছেন। যখন শুনবেন যে এই মেয়েটা বেনামাজি, সবই ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা একটা, কি করে না? নামাজ পড়ে না। যখন দেখবেন আপনার মেয়ের জন্য পাত্র দেখেছেন, কিন্তু সবই ঠিক আছে, লম্বায় হলো 5 ফিট 7 ইঞ্চি, এরপরে আপনার সচিবালয় চাকরি করে, বেতন হলো 90,000 টাকা, এরপরে আপনার পাজেরও গাড়িতে চড়ে, সবই ঠিক আছে, চামড়া হলো সাদা, কিন্তু সালাত আদায় করে না, বেনামাজি, তাহলে ওই ছেলের সাথে বিয়ে ছিন্ন করা, ওই মেয়ের সাথে বিয়ে ছিন্ন করা তার চাইতে আরো বেশি গুরুত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি দেখি, আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন, 1 নম্বরে দেখেন যে ছেলে কি করে, এটা হলো প্রথম জিজ্ঞাসা, ছেলে কি করে। এবার বলা হচ্ছে যে ছেলে সরকারি চাকরি করে, তাহলে তার কোনো কথাই নাই। বলছে যে ছেলে সরকারি চাকরি করলে কি হবে, ও একটু গাঁজা টাজা খায়, এক পকেটে সিগারেট থাকে, আরেক পকেটে বিড়ি থাকে সব সময়, তো বলছে আরে বাপু ওটা ছেড়ে দিবে 2 দিন পর। তার মানে এই ছেলেই চলবে, কি করে তাই, সরকারি চাকরি করে, ছেলে চলবে। অজু জানে না, দাঁড়িয়ে পেশাব করে, কিন্তু ছেলে ভালো, কি আছে তাই, চাকুরি আছে তাই, অবাক কথা। আর একটা ছেলে আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়ি কাটে না, পাঞ্জাবি পরে, টাকনুর ওপর প্যান্ট পরে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, কিন্তু একটা চাকরি করে, প্রাইভেট জব, 15,000 টাকা 16,000 টাকা। আরে বলবেন ছেলে ভালো হলো নাকি, এটা ভালো ছেলে না। তাহলে আমরা ভালো ছেলে বলতে বুঝি সরকারি চাকরি, এটা ভালো ছেলের পরিচয় নয়। আপনি দেখবেন যে আগে সালাত আদায় করে কিনা। আপনার কাছে বিবাহের প্রস্তাব এসেছে, আপনি বলবেন যে আচ্ছা ছেলে কি সালাত আদায় করে, নামাজ পড়ে? যদি নামাজ পড়ে তারপরে বলবেন যে আচ্ছা এখন বলো যে ছেলে কি করে, ছেলের চরিত্র কেমন। আর বলবেন যে মেয়ে কি করে, সালাত আদায় করে, 1 নম্বরে দেখবেন নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তারপরে বলবেন যে তার চরিত্র কেমন, দেখতে কেমন, এটা পরে। আগে হিসাব নিবেন নামাজের। কেন? নামাজ নাই, ওর ইমানই নাই। নামাজ নাই, ওই ব্যক্তি মুসলমানই না। নামাজ নাই, ওই ব্যক্তি মুসলমানই না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, আজকে একটা যুবক যদি প্রকাশ্যে মদ খায়, আপনি বলবেন যে ওই মদখোর, ওই ছেলে ভালো না। প্রকাশ্যে জেনা করলে আপনি বলবেন যে ওই যুবক ভালো না, ওই যুবক জেনা করে, তার চরিত্র খারাপ। আজকে একজন যুবক যদি প্রকাশ্যে মদ খায়, প্রকাশ্যে জেনা করে, এই জেনা করা যত বড় পাপ, প্রকাশ্যে মদ খাওয়া যত বড় পাপ,
নামাজ না পড়া তার চাইতে আরো বড়, তার চাইতে আরো বড়, তার চাইতে আরো বড় জঘন্য পাপ। কেননা এটা আল্লাহর আদেশ। এই নামাজই প্রমাণ করবে আপনি মুসলমান, এই নামাজই প্রমাণ করবে আপনি মুসলমান। আপনি খুলেন, আপনি ইবনে মাজাহ খুলবেন, ৭৫ পৃষ্ঠা, প্রথম খণ্ড, কিতাবুস সালাত, 1078, 1080, 1079। আল্লাহর নবী বলছেন বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ। মুসলমান আর কাফের চিনো সালাত দিয়ে, মুসলমান আর কাফের চিনো সালাত দিয়ে। এই ব্যক্তি মুসলমান নাকি এই ব্যক্তি মুসলমান কিভাবে চিনবো? এরও পাঞ্জাবি আছে, এরও পাঞ্জাবি আছে, এরও দাড়ি আছে, এরও দাড়ি আছে। এগুলো মুসলমান চেনার কোনো পরিচয় নয়। আল্লাহর নবী বলছেন মুসলমান আর কাফের চিনতে হলে সালাত দিয়েই চিনতে হবে। মুসলমান আর কাফের চিনতে হলে সালাতের ভিত্তিতে চিনতে হবে। এ কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মান তারাকাস সালাত ফাকাদ কাফার। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে। এই কথা আল্লাহর নবী বলছেন। যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল স্পষ্টভাবে তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিরাজুল আইয়ুকিমা মা'a ইমরাতিন লা তুসাল্লি। ওই ব্যক্তির জন্য ওই নারীর সাথে সংসার করা জায়েজ নাই, ওই নারীর সাথে ঘর সংসার করা বৈধ নয় যেই নারী সালাত আদায় করে না। আপনি একজন নারীর সাথে ঘর সংসার করছেন, আপনি মুসলিম, আপনি সালাত আদায় করেন, কিন্তু ওই নারী সালাত আদায় করে না, তার সাথে আপনি ঘর সংসার করবেন, এটা আপনার জন্য বৈধ নয়। একইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আপনি স্ত্রী, আপনার স্বামী সালাত আদায় করে না, আপনি তার সাথে সালাত আদায় করে না, এরপরেও ঘর সংসার করে যাবেন বছরের পর বছর, এটা আপনার জন্য বৈধ নয়। তাহলে কি করবেন? তাকে একটা সময় দিবেন, যে তোমাকে আমি সময় দিলাম 1 মাস, সময় দিলাম 6 মাস, সর্বোচ্চ 1 বছর। এই 6 মাসের মধ্যে তুমি সালাত আদায় করো। যদি সে ব্যক্তি সালাত আদায় করে, তার সাথে আপনি ঘর সংসার করবেন।